হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মিড মান্থ নিয়ে এসেছি, মধ্যমাসিকী। এটা বুঝতেই পারছো, মেষ থেকে মীন রাশির হবে। তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু মিলতেও পারে, না মিলতে পারে। এবার দেখবো আমি মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে। ওকে। আর আমাদের যে মার্চ মাসের অর্ধেকটি বাকি আছে, মানে 15 থেকে 31 তারিখ পর্যন্ত, এই সময়টায় কি ঘটতে পারে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস থেকে শুরু করে তোমাদের ক্যারিয়ার, মানে কর্মক্ষেত্রেও কি ঘটতে পারে, সাধারণ জীবনে কি ঘটতে পারে, তার একটা আভাস নেওয়ার চেষ্টা করব। ওকে, এক বস্তা ডট। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব কিভাবে করবে? সাবস্ক্রাইব এরই নিচে একটা বেল বাটন থাকে, ক্লিক করে ওখানে সাবস্ক্রাইব লেখা থাকে, সাবস্ক্রাইবটাকে ক্লিক করতে হয়, তারপরে বেল বাটনটা ক্লিক করে নিতে হবে। ওকে, তো দেখি এবার তোমাদের মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে। ওকে, মেষ রাশি কি ঘটবে দেখি। এঞ্জেলস মেষ রাশির জন্য 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে, একটা কার্ড দেবে। 15ই মার্চ থেকে 31শে মার্চ সাধারণভাবে কি ঘটতে পারে দেখাও। 15ই মার্চ থেকে, আচ্ছা আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসায় বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক উন্নতি, সেরকম সব কিছুই হবে। আর তোমাদের পিতৃপুরুষরা তোমাদেরকে সাহায্য করবে, হেল্প করবে। আর এখানে সব দিক দিয়ে উন্নতি তো দেখতে পাচ্ছি। এখানে বলছে, আমি জানি না, এটা ইনটিউটিভ একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে তুমি হয়তো গাছ লাগাতে বা কোনো কোথাও নেচারের মাঝখানেও যেতে পারো। ওকে, লাভ লাইফে কি ঘটতে পারে মেষ রাশির জন্য, লাভ লাইফে কি ঘটতে পারে দেখি। মেষ রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে। ওকে, পিস। আর এখানে পারসেপশন, পিস আর পারসেপশন তোমার লাভ লাইফে, কিন্তু তোমার চিন্তাধারাটা একটু চেঞ্জ হবে। কেননা তুমি তোমার ভালোবাসার সম্পর্কে শান্তি চাও, উন্নতি চাও, সেই জন্যে তোমার লাভ লাইফে, ইয়েস, ভালোবাসার ক্ষেত্রে তোমার কিন্তু কিছু সত্যের সম্মুখীন হবে। আর তুমি অস্থিরতা বা অশান্তি চাও না, তার জন্যে তুমি একটু শান্তিতেই থাকার চেষ্টা করবে। দেখি মেষ রাশির আর কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মেষ রাশির কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, মেষ রাশির কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, 15 থেকে 31শে মার্চ 2025। আজ এখানে টেম্পারেন্স এসছে, 4 অফ ওয়ান্স এসছে, আর এখানে 3 অফ ওয়ান্স। কোনো একটা 3 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, কোনো একটা কাজের জন্য অপেক্ষা করছিলে, কোনো একটা কাজের অপেক্ষায় ছিলে, ধৈর্য ধরে অপেক্ষায় ছিলে, সেই কাজটা কিন্তু কমপ্লিট হবে। হতে পারে এটা কর্মক্ষেত্রে, হতে পারে তুমি তোমার বাড়ির কোনো বাড়ি বানাচ্ছিলে বা কিছু একটা বানানোর প্রক্রিয়াতে ছিলে, সেই কাজটা হয়তো কমপ্লিট হবে। হতে পারে কোনো প্রজেক্ট হাতে নিয়েছিলে, সেই কাজটা কমপ্লিট হবে। বা কোনো রকমভাবে যদি তুমি তোমার ফ্যামিলিতে হয়তো, বা তুমি কোনো রেনোভেশন করছিলে, কোনো রকমভাবে বাড়ির কোনো কাজ করছিলে, সেই জায়গায় বাড়ির কাজটাও হয়তো কমপ্লিট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার মেষ রাশির কালেকটিভ বন্ধুদের 15 থেকে 31শে মার্চ 2025 কি কারেন্ট ফিলিংস তাদের পার্টনারের থাকবে। আই এম ফেড আপ অফ ইয়োর কমপ্লেনিং নেচার। হতে পারে তোমার পার্টনার তোমার হয়তো কিছু ব্যবহারের জন্যে একটু দুঃখ পায়। এটা তোমরা ভালোভাবেই বুঝবে, এখানে আমি কিছু বলবো না। কেননা মেষ রাশির সঙ্গে আমি ঘর করছি,
I know it well. I don't feel comfortable with you. Oh my God. ইটস আই ডোন্ট নো হতে পারে সেরকম কিছু। হয়তো তুমি সঠিকভাবে কথাবার্তা বলো না বা মন খুলে কথাবার্তা বলো না। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। সে মানুষ কিন্তু তোমাকে বুঝে উঠতেই পারছে না। টে মানে চেষ্টা করো যাতে সে বুঝতে পারে, কথাবার্তা বলো। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। তোমাকে কিন্তু সে ভালোবাসে। নো ডাউট তোমাকে কিন্তু ভালোবাসে। এখানে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সারাটা জীবন থাকার অঙ্গীকার করছে এখানেই। হুম। ইউ আর মাই স্ট্রেংথ। তুমি তার শক্তি। কিন্তু তুমি ওকে বুঝতে পারছো না। সেটা কিন্তু ও এখানে বলছে। ওকে? তো একটু বোঝার চেষ্টা করো। দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে তোমাকে এই মুহূর্তে। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও মেষ রাশির জন্য। গাইডেন্স কি আছে মেষ রাশির জন্য? টু দ্য সি। তোমার ইমোশনটাকে চেক করো। ইমোশনের তোমার মনের ভিতরে কি ইমোশন আছে সেটাকে নিজে বোঝার চেষ্টা করো। একাকিত্বে বসো বা কোনো জল মানে জলপ্রবাহ বলবো না। যদি হ্যাঁ জলপ্রবাহ পাও সেটা কিন্তু একটা পুকুর বা লেক বা কোথাও বা হতেই পারে যে তুমি একাকিত্বে বসে একটু নিজেকে নিয়ে ভাবো যে তোমার ইমোশনটা কি সত্যিই তুমি সবার মানে যার সামনে তুলে ধরা উচিত তার সামনে কি তুলে ধরো? বাই দ্য বুক, মিল্ক অ্যান্ড হানি। দেখো, নিয়ম অনুসারে যদি তুমি চলতে পারো সেইখানে কিন্তু আনন্দ তোমার আছে, সেটাও বলছে যে তোমাকে কিন্তু কিছুটা নিয়ম অনুসারে চলতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু তুমি তোমার আনন্দ আর সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে যাবে। কোনো নিয়ম বিরুদ্ধ কাজ যদি করো তাহলে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে, আমি এখানে যা দেখতে পাচ্ছি। ওকে? তো মেষ রাশি, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। ওকে, এবার মেষ রাশির পরে আসবে বৃষ রাশি। দেখি এবার বৃষ রাশি 15ই সেপ্টেম্বর থেকে 31শে সেপ্টেম্বর কি ঘটতে পারে। সেপ্টেম্বর 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে। মেবি সেপ্টেম্বরে কিছু ঘটতে পারে। হঠাৎ করে সেপ্টেম্বরই বলবো কেন। 15ই মার্চ থেকে 31শে মার্চ 2025 কি ঘটতে পারে বৃষ রাশির জীবনে, বা সেপ্টেম্বরে কিছু ঘটেছিল, গত সেপ্টেম্বরে কিছু ঘটেছিল বা 8 সেপ্টেম্বরে কিছু ঘটতে পারে। 15ই মার্চ থেকে 31শে মার্চ 2025 বৃষ রাশি আছে। বৃষ রাশি এখানে দুটো কার্ড এসছে, যেটা গার্ডেন গেট আর স্টর্ক। 17 নম্বর স্টক আর 20 নম্বর গার্ডেন গেট। এখানে খুব সম্ভবত সুযোগের ব্যবহার তোমাকে করতে বলছে। সুযোগের সদ্ব্যবহার করলেই তুমি কিন্তু তোমার ইমোশনালি লাভবান হবে। তোমার হয়তোবা তোমার কোথাও কারোর সঙ্গে মন খারাপ হয়ে রয়েছে, তাহলে কারোর সঙ্গে যে যার সঙ্গে তোমার কথা বলে তোমার ভালো লাগে তার সঙ্গে কথা বলে সব কিছু মিটমাট করে নেওয়ার কথাই বলছে এখানে। আর এখানে যে গার্ডেন গেট বলছে, গার্ডেন গেট মানে একটু সোশ্যালাইজড হও, একটু মানুষের সঙ্গে কথা বলো। তোমার সঙ্গে যার সঙ্গে মানে তুমি যেই সোসাইটির যেই গ্রুপের সঙ্গে কথা বলবে সেখানে কিন্তু তোমার নাম যশ খ্যাতি হবে। তুমি তুমি সেইখানে বেশ নাম করতে পারবে। তোমার কর্মক্ষেত্র যদি বলো, কর্মক্ষেত্রেও কিন্তু নাম যশ খ্যাতি আছে। অনলাইন কোনো যদি প্ল্যাটফর্মে তুমি কাজ করো তাহলে অনলাইন প্ল্যাটফর্মেও তোমার নাম যশ খ্যাতি আছে। সোসাইটির মধ্যে একটা কমিউনিটির মধ্যে কিন্তু তোমার বর্চস্ব হবে আর কি। তুমি তুমি নিজের জায়গাটা একটা বানাতে পারবে। ওকে? লাভ লাইফে দেখি কি ঘটতে পারে। বৃষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে 15ই মার্চ থেকে 31শে মার্চ। কার্ড দেখাও। ওকে, 15ই মার্চ থেকে 31শে মার্চ বৃষ রাশির যেটা দেখাচ্ছে, ইনটিউশন, পেশেন্স, প্রিয়রিটি আর ফ্রিডম। খুব সম্ভবত তোমার ইনটিউশন কিছু একটা ইঙ্গিত করছে, সেটা বোঝার চেষ্টা করো। আর একটু ধৈর্য ধরে তোমাকে অপেক্ষা করতে হবে। হুম। পিওরিটি আর ফ্রিডম, তোমার ভিতরে যে পবিত্রতা আছে সেটাই কিন্তু তোমার পরিস্থিতি থেকে তোমাকে বের করে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে? এটা হচ্ছে লাভ লাইফেরই এনার্জি। দেখি এবার আর কি ঘটতে পারে বা
টট কার্ড দিয়ে দেখি কি করতে পারে। আমি মিনি টট কার্ডসগুলো ব্যবহার করছি। এটা হচ্ছে ক্লাসিক টট কার্ড, বারবারা মোরের ক্লাসিক টট কার্ড। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। বৃষ রাশির 15ই মার্চ থেকে 31শে মার্চ 2025 কি ঘটতে পারে? বৃষ রাশি 15ই মার্চ থেকে 31শে মার্চ 2025 বৃষ রাশি কি ঘটতে পারে? পেজ অফ কাপস আর হুইল অফ ফরচুন। কেউ তোমার দিকে আসতে পারে বা তুমি কারোর দিকে যেতে পারো লাভ লাইফে। 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে বৃষ রাশি। তোমার কর্মক্ষেত্রে হোক কি আর্থিক উন্নতিতে হোক, সেখানে কিন্তু তোমার সঙ্গে তোমার তোমার কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বৃষ রাশি এখানে কি আছে দেখি। 9 অফ পেন্টিকেলস আর ডেভিল। ওকে, 9 অফ পেন্টিকেলস আর ডেভিল যেটা বলছে এখানে, যদি সিঙ্গেল হও তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো ম্যারিড ফ্যামিলি পার্টনার তোমার জুটতে পারে, বা কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে তুমি আহ, ইয়ে হয়ে যেতে পারো, কি বলে, কানেক্টেড হয়ে যেতে পারো কারোর সঙ্গে। এখানে আমি যা দেখতে পাচ্ছি লাভ লাইফে একটা থার্ড পার্টি সিচুয়েশন আসতে পারে, বা কোনো রকমভাবে ইয়েস এস অফ সোর্স, কোনো রকমভাবে সেই মানুষটা কিন্তু কারোর সঙ্গে ইনভলভ থাকলেও তোমার সঙ্গে কানেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কার সঙ্গে কথা বলছো, কিভাবে কথা বলছো বোঝার চেষ্টা করে নিও। আর যদি বলি কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো একটা এমন পরিস্থিতিতে পড়বে, সেখানে কিন্তু রাহুর একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি, বা কোনোভাবে লোভবশত কোনো একটা আহ, ইয়ে কি বলে তোমার অফার তোমাকে কেউ দিতে পারে, সেটা কিন্তু পরে দিয়ে তোমার পরিস্থিতি থেকে তোমাকে সিচুয়েশনের এন্ডিংয়ের দিকে নিয়ে যেতে পারে। কোনো রকমভাবে সেই কাজটাই হয়তো আর তুমি করে উঠতে পারলে না, কোনো রকম একটা নেগেটিভ এনার্জি, ডেথ কার্ড। হুম, হয়তো কোনো শোকজও হয়ে যেতে পারে। ওকে, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, 6 of swords, ace of pentacle, 5 of pentacles, 3 of cups, জাস্টিস। ও মাই গড, এখানে যদি বিবাহিত সম্পর্কে তুমি থাকো আর তুমি যদি অন্য কোনো সিঙ্গেল কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। পার্টনার কিন্তু যদি জেনে যায় মেনে নেবে না। ওকে, লাভ লাইফে আর কি পার্টনারের কি এনার্জি আছে দেখি। ইউ ফিল, এটা সিঙ্গেল বা যারা রিলেশনশিপে আছে তাদের জন্য, যে আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। তোমার পার্টনার বলছে তুমি আর হয়তো তোমার জীবনে হয়তো আমার আর প্রয়োজন নেই। আই আই এম জাস্ট স্টপ আই এম জাস্ট ইয়োর্স, স্টপ ডাউটিং অন মি। আমি কিন্তু তোমারই আছি, তুমি আমাকে আর সন্দেহ করো না। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেছে, জাস্ট ও যাতে মানে তুমি যাতে বুঝতে পারো ওকে যাতে মিস করো, বা ওর দামটা যাতে বোঝো, ওর ইম্পর্টেন্সটা যাতে বোঝো, তাই জন্য ও তোমাকে ছেড়ে গেছে। তুমি ওকে সন্দেহ করো না। হুম, কিন্তু ও এদিকে নিজেই ভাবছে যে তুমি হয়তো ওকে চাও না। ওকে, এরকম কিছু একটা মানে ফিল করছি আমি। এবার দেখি কি গাইডেন্স আছে, জাস্ট গাইডেন্সটা কি আছে দেখাও। বৃষ রাশির জন্য কি গাইডেন্স? ফেটেড, কিছু ঘটনা এমন ঘটবে যেটা আর কি তোমার জীবনে আহ তোমার জীবনে এটা ইম্পর্টেন্ট ঘটনা, ফেটেড। আর এখানে অল দ্যাট গ্লিটার্স, আর্থিক উন্নতি আছে বললাম, নামযশ খ্যাতি আছে। আর এখানে এক্সচেঞ্জ গিফট, তুমি যেটা চাইছো সেই গিফটটা না পেয়ে অন্য কিছু তোমার জীবনে আসতে পারে, যেটা আর কি তোমার, যেটা তুমি ভেবেছিলে যে ঈশ্বর মানে যেটা তুমি চাইছিলে ঈশ্বরের কাছে, ঈশ্বর ওকে পাঠিয়ে দাও বা ওই জিনিসটা আমার জন্য যাতে হয়, সেটার জায়গায় অন্য কিছু তোমার জন্যে যেটা ভালো, সেটাই কিন্তু ঈশ্বর তোমার জন্য করছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং যাবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ওকে, প্রত্যেকটা রিডিং কিন্তু টাইম স্টপ করা থাকবে, দেখে নিন।
ওকে, এবার আমি ফিরে আসছি বৃষ রাশির পর মিথুন রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো মিথুন রাশি কি করতে পারে। আচ্ছা, মিথুন রাশি এটা মধ্য মাসে কি হবে তোমরা টাইম দেখে নিতে পারো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও। মিথুন রাশির জন্য কি ঘটতে পারে 15ই মার্চ থেকে 31শে মার্চ 2025, দেখে নাও 15ই মার্চ থেকে 31শে মার্চ 2025 কি ঘটতে পারে। বেয়ার আর ফিশ, শিপ, বেয়ার আর শিপ যেটা বলছে 3 আর 15। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু আর্থিক উন্নতি হবে। যদি কর্মক্ষেত্রে তোমাকে যে কোথাও ভ্রমণেও যেতে হয়, সেই ভ্রমণে কিন্তু তোমার লাভবান হবে তুমি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কেউ তোমার প্রোটেকশনের জন্য তোমার আশেপাশে কিন্তু থাকবে, একটা বাউন্ডারি ক্রিয়েট করবে বা একটা কি বলবো বডিগার্ডের মতন থাকবে, যে সে কিন্তু তোমার খেয়াল রাখার চেষ্টা করবে, তোমার সঙ্গে থাকার চেষ্টা করবে, তোমাকে কিন্তু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। কোনো রকম যদি বাধা বিপত্তির সামনেও আসে সে কিন্তু হেল্প বা আইডিয়া দেওয়ার চেষ্টা করবে। ওকে, লাভ লাইফে দেখি কি আছে। এক সেকেন্ড। আচ্ছা, আরেকটা কার্ডও তোমার এখানে ফ্লিপ হলো, আমি জানি না কার জন্য হবে। এখানে কেউ তোমার ভালোবাসায় কিন্তু তোমার প্রতি একটা প্রপোজাল নিয়ে আসতে পারে। হুম, দেখি এবার লাভ লাইফে কি এনার্জি আছে। জাস্ট প্লিজ আমাকে বলো মিথুন রাশি মার্চ 2025-এর 15ই মার্চ থেকে 31শে মার্চ। ড্রিম আর গার্জিয়ান এঞ্জেলস, বললাম না কেউ একজন আছে যে আর কি তোমাকে তোমার সবসময় একটা প্রোটেকশন তোমার আশেপাশে রাখে। ড্রিম, স্বপ্ন, তোমার স্বপ্নের মধ্যে কিছু ইন্ডিকেশন, কিছু সংকেত তুমি পাবে। তোমার পার্টনারকে হয়তো স্বপ্নে দেখলে বা এরকম কিছু একটা রিফ্লেকশন, কিছু একটা সে বলতে চায়, সেটা কিন্তু ও স্বপ্নের মধ্যে দিয়েও তোমাকে জানাতে পারে। বা কেউ তোমার প্রতি আকর্ষিত, সেটা কিন্তু তুমি নিজের স্বপ্নের মধ্যে দিয়ে ফিল করতে পারবে। সেই মানুষটার স্বপ্ন হতে দেবে, মানে ওই মানুষটা এত বেশি ভাবছে যে তার এনার্জি তোমার স্বপ্নের মধ্যে ধরা দিতে পারে মেবি। দেখি এবার তোমাদের এনার্জি টর্টের মাধ্যমে কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির মার্চ 2025-এর কি ঘটতে পারে সাধারণ জীবনে। কি ঘটতে পারে, এতগুলো নয়, কি ঘটতে পারে সাধারণ জীবনে মিথুন রাশি মার্চ 2025। মিথুন রাশি মার্চ 2025, 15ই মার্চ থেকে 31শে মার্চ। 15ই মার্চ থেকে 31শে মার্চ। ওকে, বললাম না এইসব কাপস, এইসব কাপস। 4 অফ পেন্টিকেলস, এখানে আর্থিকভাবে তোমাকে কিন্তু সঞ্চয়ের জন্য বলছে। হুটপাট কোনোভাবে কাকে কিভাবে টাকা দিচ্ছ সেটা বুঝে টাকা দেবে মিথুন রাশি। এখানে লাভার্স কার্ড, তোমাদেরই এনার্জি এসছে। সিদ্ধান্ত করতে হবে যে কার দিকে তোমার হুম এখানে যা বুঝতে পারছি 6 অফ পেন্টিকেলস, লাভার্স, 4 অফ পেন্টিকেলস, এস অফ কাপস। এখানে যেটা বুঝতে পারছি তোমার কোথায় তুমি নিবেশ করছো, কোথায় তুমি টাকা লাগাচ্ছ, কোথায় তুমি টাকা খাটাচ্ছ, বুঝে সেখানে টাকা লাগাবে। সিদ্ধান্ত কিন্তু তোমার আর্থিকভাবে সিদ্ধান্তই কিন্তু তোমার টাকাটা বাঁচাতে পারে, আদারওয়াইজ কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। এখানে এইসব কাজ নতুন কারোর ভালোবাসায় পড়তে পারো। এখানে এইসব কাজটাকে ক্লারিফাই করি। এসব কাপস কি, বিজনেস এসব কাপস, এসব কাপসটাকে ক্লারিফাই করো মিথুন রাশির জন্য মার্চ 2025। কিং অফ পেন্টিকেলস হতে পারে বৃষভকন্যা মকর, কেউ একজন তোমার ভালোবাসায় পড়েছে, ম্যাসকুলিন এনার্জি মনে হচ্ছে। ওকে, দেখি কি বলতে চাই এঞ্জেলস লাভ লাইফে। এখানেও তাই এসছে, এখানেও তাই এসছে, তোমার প্রতি একটা কোনো আকর্ষণ আছে, হয়তো বলে না মন খুলে, কিন্তু এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির লাভ লাইফে কি এনার্জি আছে। আচ্ছা, এটা না উল্টো এসছে মেবি। আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিমস। ড্রিম, ড্রিম, তোমার অনেক বড় বড় স্বপ্ন আছে, সেই স্বপ্ন হয়তো তোমার পার্টনার পূরণ করতে পারবে না, সেটাও বলছে।
হুম, আই ডোন্ট লাভ ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। ও এখানেও কিন্তু তাই দেখাচ্ছে। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা, তোমার জানি না এখানে কিছু একটা এরকম মনে হচ্ছে যে টাকা-পয়সা হয়তো কারো পিছনে লোটাচ্ছ, সে শুধু টাকা-পয়সাটাই দেখতে পাচ্ছে বা এরকম ভাইস ভার্সা হতে পারে। I hide my feelings for you, তোমার কাছ থেকে কিন্তু সে তার খুব সম্ভবত আমি এক্ষুনি পেয়েছিলাম। সে হয়তো বলে না, এক্ষুনি বললাম। ওর নিজের ইমোশনস বলতে পারছে না। সে হয়তো বলতে পারে, পরে বলবে বা কিছু। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি হয়তো তাকে বুঝতেই পারো না। উই আর মেড ফর ইচ আদার, এই মানুষটা কিন্তু বুঝতে পারে যে এই সম্পর্কটা তোমাদের দুজনের জন্যেই। তুমি হয়তো বুঝতে পারো না, তুমি হয়তো খুব অ্যাম্বিশিয়াস, তুমি হয়তো সবসময় তোমার স্বপ্ন নিয়ে, তোমার ক্যারিয়ার নিয়ে বা তুমি তোমার ইচ্ছে পূরণ নিয়েই ভাবো। তো সেই জায়গায় ও হয়তো নিজের সব ইচ্ছেগুলো লুকিয়ে রাখে। তো সেই জায়গাটাই বলছে তুমি হয়তো ভাবোই না ওর জন্য, এরকম কিছু একটা বলছে। ওকে, কারেন্ট ফিলিংস এর মধ্যে। ওকে, ওকে, ওকে। দেখি এবার কি বলতে চায়। মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস? মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে? মিথুন রাশির জন্য আর কি গাইডেন্স আছে? আর কিছু? টু দ্য সি, তুমি তোমার ইমোশনগুলো বোঝার চেষ্টা করো। রাউন্ড রাউন্ড কিছু একটা ভুল বারবার করে করছো, সেটা বোঝার চেষ্টা করো যে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভুল হচ্ছে। হ্যাপি হ্যাপি, খুব সম্ভবত তোমার আনন্দটা যেরকম তোমার জন্যেও অন্যের আনন্দতেও তোমার কিন্তু সামিল হওয়া উচিত, বা অন্যের আনন্দ কোথায় আছে সেটাও তোমার খুঁজে দেখা উচিত। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, তুমি নিজের আনন্দ নিয়েই আছো, অপরের আনন্দর একটু ভাগও করে নেওয়া উচিত, সেটাও চেষ্টা করো। হুম, কোনো একটা পরিস্থিতিতে বারবার করে কিছু একটা ভুল করছো বা কিছু একটা ভুল হচ্ছে, সেটা কারেক্ট করার চেষ্টা করো। ওকে? তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফিরে আসছি। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করো, বা হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গেলেই হাই লিখলেই তোমরা প্রোফাইল থেকেই তোমরা আমার ফি স্ট্রাকচার জেনে যাবে। ভালো লাগলে ওখান থেকে আমাকে বলতে পারো এই ফি স্ট্রাকচারে আমি রিডিং নিতে চাই, বা তখনই আমি গুগল পে, ফোনপে, পেপ্যালের নাম্বার দিয়ে দেবো। যেটাতে তোমার সুবিধা সেটাতে তুমি পেমেন্ট করে রিডিং নিতে পারো। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালস নেওয়ার জন্যেও ভিডিও ডেসক্রিপশন হচ্ছে সেম, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে গেলেই ক্যাটালগে তোমরা নিজস্ব যেই কারণে তুমি ক্রিস্টাল নিতে চাও সেই কারণে ক্রিস্টাল তোমরা ওখানে পেয়ে যাবে। যোগাযোগ করে আমাকে দাম জিজ্ঞেস করে নিও। দামের ভ্যারাইটি হয়, কেননা ক্রিস্টালের কম বেশি মানে কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো সেই হিসেবে তোমাদের দাম স্টকে থাকলে তখনই আমি তোমাকে দামের কথা বলতে পারবো আরকি। ওকে? তো অল ডিটেইলস বলা হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ফিরে আসছি মিথুন রাশির পর কর্কট রাশিকে নিয়ে। ওকে, এবার দেখব কর্কট রাশির 15ই মার্চ থেকে 31শে মার্চ কিরকম যেতে পারে। মাথায় রাখো জেনারেল রিডিং। 15ই মার্চ থেকে 31শে মার্চ কিরকম যেতে পারে দেখি। এতগুলো নেব না। দুটোর থেকে একটা কার্ড দাও। মার্চ মাসের 15ই মার্চ থেকে 31শে মার্চ 2025 কর্কট রাশির জন্য কি ঘটতে পারে? আরেকটা। ওকে। কর্কট রাশি, এখানে যা বুঝতে পারছি, কেউ তোমাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসছে। একটা সিক্রেট অ্যাডমায়ারার আছে তোমার, সে কিন্তু তোমাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, লুকিয়ে লুকিয়ে স্টকিং করছে। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি 30 আর 21, এখানে 30 আর 21-এর মধ্যে তো কোথাও হয়তো বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে কর্কট রাশির। হতে পারে পাহাড়ে, হতে পারে সমতলে, কোথাও একটা বেড়াতে যাচ্ছ সেখানে, বা হতে পারে কোনো একটা কাজের বাধা তোমার আসতে পারে মাউন্টেন্স, যেখানে আর কি মনে হচ্ছে কাউকে খুশামত করলে সেই বাধা হয়তো অতিক্রম করে কাজটা কমপ্লিট করতে পারবে। ওকে, কর্মক্ষেত্রে যদি বাধা থাকে কাউকে বুঝিয়ে, কাউকে ভালোবেসে মানে ভালো করে মিষ্টি মুখে কাজটাকে কমপ্লিট করতে পারবে। লাভ লাইফে কি ঘটতে পারে মার্চের 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে? লাভ লাইফে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে 15 তারিখ থেকে 31 তারিখে মার্চের মধ্যে 2025-এ মার্চে? ওকে,
ডিসার্নমেন্ট আর ফ্রিডম, ওকে। ডিসার্নমেন্ট আর ফ্রিডম যেটা বলছে, ভালোবাসায় কিন্তু একটু কষ্ট আছে এখানে যা দেখতে পাচ্ছি কর্কট রাশি। তুমি যাকে ভালোবাসো বা তুমি যাকে বিশ্বাস করো, তুমি যার প্রতি সততা নিয়ে আছো, হুম, সে তুমি যাকে মনে করো জ্ঞানী, সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভালোর জন্যে কিছু আম বলবে যেটা আরকি তোমাকে ট্রিগার করতে পারে। সেই জায়গা থেকে তুমি উম যদি সত্যিই তুমি নিজেকে চেঞ্জ করতে চাও, তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। সে কিন্তু তোমার ভালোর জন্যে কিছু বলছে। তোমাকে পিওর করার জন্য, তোমাকে সুস্থভাবে মানসিক তোমার কিছু বলব না প্রবলেমস, এখানে কিছু তোমার ইমপ্রুভমেন্টের জন্যে, তোমার ভালোর জন্যে কিন্তু সেই মানুষটা তোমাকে, তোমার জেন্টলনেস আছে, তোমার জন্য স্নিগ্ধতা আছে, কিন্তু তোমার মধ্যে কিছু একটা খারাপ, সবার মধ্যেই থাকে খারাপ গুণ। সেই খারাপ গুণটাকে আরো বেশি ভালো করে পরিষ্কার করে পলিশ করার চেষ্টা করছে তোমার পার্টনার বলতে পারো। ডিসার্নমেন্ট মানে তোমাকে কিছু একটা ট্রিগার করবে যে, "এই তুমি এটা পারো না" বা এইভাবে তুমি কেন বলো?" বা "এইভাবে তুমি কেন কথা বলো?" কিছু একটা ট্রিগার তোমাকে করবে। সেটা কিন্তু তোমার ভালোর জন্যে করবে। ওকে? সেটা তুমি বোঝার চেষ্টা করো। আমি কিন্তু ১ম এ যখন এই কার্ডটা বেরিয়েছিল, তখন আমি ভেবেছিলাম তোমাকে সে শুধু ট্রিগারই করে। কিন্তু ফ্রিডম যখন বেরোলো না, তখনই আমি ফিল করলাম যে কোনো পরিস্থিতি থেকে তোমাকে সে বের করার জন্য এই কাজটা করছে। ও কিন্তু অজান্তেই করবে এটা। ও নিজেও জেনে করবে না। সামনে হয়তো বলে দেবে ফটাস করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি এটাকে পজিটিভলি নাও, তাহলে কিন্তু তুমি তোমার মধ্যে আরো পিউরিটি আনতে পারবে। ওকে, দেখি কর্কট রাশি কি বলতে চায় তোমার পার্টনার। পার্টনার তো হয়ে গেল। এবার দেখি কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনে টটের মধ্যে দিয়ে কি বেরোয়। এঞ্জেলস, কর্কট রাশির মার্চ 2025-এর 15ই মার্চ থেকে 31শে মার্চ কি? ও গড! 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে দেখো। 15ই মার্চ থেকে 31 মার্চ। তুমি ভীষণ অস্থির, বুঝতেই পারছি। তোমার পার্টনারের কিন্তু দোষ নেই। 7 অফ সোর্ডস, গড! দেখো 8 অফ সোর্ডস, মাই গুডনেস! ওয়ার্ল্ড কার্ড, 8 অফ সোর্ডস, হারমেট। হ্যাঁ, হারমেট হতে পারে তোমার পার্টনার, বা তোমার থেকে একটু বয়স জ্যেষ্ঠ কেউ হয়তো তোমাকে হেল্প করলে। হারমেট, জ্ঞানী-গুণী মানুষ কেউ আছে, উইজডম যেরকম বেরিয়েছিল। হারমেট, দ্য ওয়ার্ল্ড, 7 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস, কিছু একটা পরিস্থিতি, হ্যাঁ, এম্পারারও পর্যন্ত বেরিয়েছে। 3 অফ সোর্ডস, ওহ নো! এম্পারার, কিং অফ ওয়ান্স, 3 অফ সোর্ডস আর 7 অফ কাপস। হুম। তুমি কনফিউজ হয়ে যাবে যে হঠাৎ করে এরকম কেন বলল, কি করে বলল? তোমার খুব কষ্ট হবে যে এইভাবে কিভাবে বলতে পারে আমাকে? আমাকে এইভাবে কিভাবে কষ্ট দিতে পারে? কিন্তু নয়, সেটা কিন্তু না। সেই মানুষটা কিন্তু তোমার ভালোর জন্যই বলেছে। তোমার হতে পারে তুমি কোনো মিথ্যে কথা বলছো বা তোমার কোনো জিনিস লুকিয়েছো। সেটা যে লুকানো উচিত না, সেটা কিন্তু, এটা কিন্তু শুধু যে তোমার হাসব্যান্ড বা তোমার পার্টনার বলতে পারে তা না, তোমার বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠ কেউ বলতে পারে যদি বিবাহিত না হয়ে থাকো। ওকে? বসও বলতে পারে। কিছু একটা ভুল তোমার ধরা পড়বে, সেটা কিন্তু শুধরে নিলেই ভালো। ওকে? ওকে। কর্কট রাশির আর কি বাকি? এবার পার্টনারের ফিলিংস। নো কন্টে এবার দেখি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? ওকে। কারেন্ট ফিলিংস কি? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। কর্কট রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি? কর্কট রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি? আচ্ছা, দেখি এবার কি আছে। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। হ্যাঁ, এই যে তোমার পার্টনার যেটা করছে সেটা কিন্তু জেনে বুঝেই করছে। ইউ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর। ইউ আর মাই স্ট্রেংথ। আচ্ছা, তোমার কাছ থেকে একটু দূরত্ব হয়তো ও নেবে। কিন্তু সেটা কিন্তু সত্যি নয়। এটাও আচ্ছা, একটা সিচুয়েশন এরকমও আসছে। তোমার পার্টনার কিন্তু তোমাকে বলবে যে, "না, আমার তোমাকে প্রয়োজন নেই, আ প্রয়োজন নেই" বা এরকমও কিছু বলতে পারে। এমন দেখাবে যে তুমি থাকো না থাকো ওর যায় আসে না। কিন্তু এটা সবটাই মিথ্যে। এটা কিন্তু ওর একটা, কি বলবো? আ
ওর একটা মুখোশ। অ্যাকচুয়ালি ও ভালোবাসে, অ্যাকচুয়ালি কিন্তু আহ, তোমাকে ছাড়া ওর কিছু চলবে না। ও ভালোভাবেই জানে যে ও কেন এভাবে বলছে। মাই ওয়ার্ল্ড ও রোম্যান্স, তোমাকে ছাড়া আমার চলবে না, ইউ আর মাই স্ট্রেংথ। তুমি যে ওর স্ট্রেংথ, সেটা কিন্তু ওর ইগো বশত ও কিন্তু সেটা ও মেনে নিতে পারে না, বা মান ইগোর জন্যই ও মানতে চায় না। যদি মেষ রাশি বা মেষ সিংহ ধনু বা হারমেট মানে কন্যা রাশির কেউ তোমার পার্টনার হয়ে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা আর কিছুই না, তার নিজের ইগোর জন্যেই কিন্তু সে তোমাকে দেখাচ্ছে যে ওর অনেক অপশন আছে, অনেক কাজ আছে, তোমার কাছে তোমাকে সময় দেওয়ার ওর সময় নেই, কিন্তু নিজের ভিতরে ভিতরে কিন্তু কষ্ট পায় তোমার কাছে না আসলে। ওকে, ও চায় তুমি একটু আফসোস করো, ওর কাছে গিয়ে একটু প্যান প্যান করো, ঘ্যান ঘ্যান করো, মানে একটু তেলাও আর কি। গড, এটা কি এরা! ওকে, ফাইন। ভালোবাসলে সোজাসাপটা বললেই তো হয়ে যায়, ভাই আমি ভালোবাসি তোমায়। কি আছে এইসব মুখোশ করে থাকার? এই জিনিসগুলো ভীষণ বাজে, এই রাশিগুলোর। ডোন্ট ওয়ারি, মানে কিছু বলার নেই। প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু ব্যাক ইয়ে থাকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির কি গাইডেন্স আছে। আচ্ছা, এখানে ওয়াই আর এখানে মেন্ডিং। এখানে কেন এটা করছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার যদি কর্মক্ষেত্রেও তোমার বস বা কেউ কিছু বলে থাকে, সেটা কেন বলছে সেটার পিছনের অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা বোঝার চেষ্টা করো। এরকম একাকিত্বে কষ্ট পাবে না, অর ফ্রেন্ড নিজেকে একা রাখার চেষ্টা করবে না, আইসোলেট করার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে কি কারণে কি ঘটছে, তার তার এক রুটে যাওয়ার চেষ্টা করো যে কি কারণে কি ঘটছে। তাহলেই কিন্তু তুমি পরিস্থিতিকে সামলাতে পারবে, মেন্ডিং মানে সম্পর্কটাকে জোড়া লাগাতে পারবে, আর আনন্দর, হ্যাঁ, মানে এখানে মিল্ক অ্যান্ড হানি, আনন্দটা তুমি খুঁজে পাবে নিজের জীবনে, একসঙ্গে থাকার আনন্দ। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মানে হয় প্রাইভেট রিডিং নামে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো ক্রিস্টালের জন্য, ওইখানেই ক্যাটালগ আছে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। এক্সকিউজ মি। হুম, যাদের মনে হয় যে ক্রিস্টাল নেবে, তারা ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে যোগাযোগ করে নিও, কি কত দাম, কি বৃত্তান্ত সব বলে দেবো। ওকে, তো এরপরে আসছি সিংহ রাশি। সিংহ, ওকে, সিংহ রাশি বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখি এবার 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে। 15ই মার্চ থেকে 31শে মার্চ, ক্লাউড আর ব্রুম, খুব সম্ভবত 6 আর 11। ক্লাউড আর ব্রুম, ব্রুম যেটা বলছে তোমার কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো সম্পূর্ণ করো, আর কিছু পরিস্থিতি তোমার কাছে ভীষণ ঘোষ্টি ধোঁয়াশা, সেই জিনিসটা আহ, যেটা তুমি সামলাতে পারছো না সেটাকে বাদ দাও, যেটা সামলাতে পারছো সেটাকে নিয়ে কাজ করো। ওকে, সেটাকে এখন সাইডে রাখো, যেটা তুমি বুঝতে পারছো না, কনফিউজ হয়ে যাচ্ছে যে পরিস্থিতি নিয়ে, সেটাকে আর মাথায় রেখো না, সেটাকে বাদ দাও। লাভ লাইফে দেখি কি আছে, ব্যালেন্স। লাভ লাইফে ব্যালেন্স আনার চেষ্টা করতে হবে। নিজের ব্যালেন্স আনতে হলে নিজেকে ব্যালেন্স আনতে হয়, অন্য কাউকে না। নিজের মনটাকে ব্যালেন্স করতে হয়। নিজের মনটাকে ব্যালেন্স করার জন্য যোগা বা প্রাণায়ামের দরকার আছে, অনুলোম বিলোম যেটাকে বলে, প্রাণায়ামের দরকার আছে, বা মেডিটেশনের দরকার আছে। ওকে, হুম, তোমার ইন্টেনশন, তোমার ভালোবাসার প্রতি কি ইন্টেনশন সেটা আগে বুঝবে। তুমি কি চাও সেটা আগে বুঝে নিয়ে তারপরে ভালোবাসায় এগোবে। ইনোসেন্সি, ভালোবাসার মধ্যে কিন্তু ইনোসেন্সি তোমার, আহ, উম, সরলতাটা সবচেয়ে আগে দরকার। তোমার মধ্যে যদি সরলতা না থাকে, তাহলে কিন্তু রিলেশনশিপে তুমি বেশি দিন টিকতে পারবে না, চেঞ্জ আসবেই। ওকে, লাভ লাইফের পর তোমাদের টর্টে কি বলতে চাই দেখি, এঞ্জেলস টর্টে কি বলতে চায়, টর্টে কি বলতে চাই দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে। 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে দেখি। এক সেকেন্ড। এখানে 6 অফ ওয়ান্স, Ace অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, 4 অফ কাপস, আর এখানে মুন কার্ড। ওকে,
এখানে যা বুঝতে পারছি, তুমি আর্থিকভাবে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, নাম যশ খ্যাতি আছে। এখানে পেজ অফ পেন্টিকেলসও দেখিয়েছে, কাজের খবরাখবর আসবে, কিন্তু ইমোশনালি না তুমি ভীষণভাবে স্ট্রেস হয়ে রয়েছো। কোনো একটা পরিস্থিতি তোমার জীবনের থেকে বেরিয়ে যাচ্ছে বা হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটা বা কাউকে মিস করছো, সেটা তুমি ফিল করছো। প্লিজ লাগলে গাইডেন্স নিও। এখানে যা দেখতে পাচ্ছি, লাভ লাইফে দেখি তোমার পার্টনার কি বলতে চায়, কি কারেন্ট ফিলিংস আছে সিংহ রাশি পার্টনারদের। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার তোমাকে মিস করছে, বা বৃশ্চিক মিন কর্কট যদি হয়ে থাকে, সে পার্টনার কিন্তু তোমাকে মিস করছে, বা সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা ভাবনা চিন্তার মধ্যে আছে। এঞ্জেলস কি বলতে চাইছে পার্টনার? আই অ্যাম আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। তোমার সঙ্গেই আছে তোমার পার্টনার, যাই হয়ে যাক না কেন। ওকে, এখানে কি আছে? আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার। হতে পারে যে তুমি কিছু বারবার করে কমপ্লেন করো, যে এটা এরকম কেন, এরকম কেন, বা কিছু একটা পরিস্থিতি তো তোমার পার্টনারে ভালো লাগে না। ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি। ও মাই গড, এই জন্যই তুমি কষ্টটা পাচ্ছ, হতে পারে তো, হয়তো বলে ফেলেছে লেটস হিল টুগেদার। এটা কিন্তু খুব সম্ভবত আমার মনে হচ্ছে মাথায় কথা রাগের মাথায় কথাটা বলেছে, ও কিন্তু মিন করেনি খুব সম্ভবত। যদি কারোর সঙ্গে মনে হয় তা, যদি পারো তো কারো কাছ থেকে রিডিং নিয়ে নিতে পারো কোনো একটা, আর না হলে তোমার পার্টনারকেই জিজ্ঞেস করো, সোজা একটা পার্টনারকে জিজ্ঞেস করো, তুমি কি সত্যি আমাকে এরকম ভাবো যে আমি তোমার জন্য সঠিক মানুষ নই? স্ট্রেট কাট কথা বলো, ক্লিয়ার হও, বেরিয়ে যাও। যদি মনে হয় বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাও, মুভ ফরওয়ার্ড। আর যদি মনে হয় এটা এটা কি চ্যারিয়ট না, এটা মুন, ইমোশন নিয়ে বসে থাকবে না, ক্লিয়ার হয়ে যাও। যে কমপ্লেন করছে তুমি আমার জন্য সঠিক মানুষ নাও, যদি সত্যিই সেরকম নাও হও, অন্য কেউ আছে যে তোমার জন্য সঠিক, তার দিকে যাও। ওকে, গাইডেন্স নেই, হ্যাঁ? এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও আমার সিংহ রাশি বন্ধু বান্ধবের জন্য, যারা কালেক্টিভ, যারা দেখছে সিংহ রাশির, তাদের কি গাইডেন্স আছে? chaos and conflict, বুঝতে পারছি কিছু একটা অশান্তি রয়েছে। তো chaos and conflicts, all that glitters, chaos and conflict, all that glitters বলতে ঝগড়া অশান্তি আছে। চেঞ্জ ইন দ্য উইন্ড, আচ্ছা, চেঞ্জ যেটুকু আসার সেটা আসবেই, সেটা আসলেই কিন্তু তারপরে সবটুকু ফ্লেক্সিবল, তোমাকে কিন্তু কিছুটা ফ্লেক্সিবল থাকতে হবে। ফ্লেক্সিবল বলতে মানিয়ে নেওয়া বা কম্প্রোমাইজ করার একটা জায়গা রাখতে হবে, তাহলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। হুম, এখানে আমি তাই দেখছি। এটা কিন্তু আর কিছুই না, এখানে কম্প্রোমাইজ, কিছুটা কম্প্রোমাইজ তোমাকে করতে হবে। কোথায় রাখি আরে, এটা এখানে থাকবে। কম্প্রোমাইজ করলেই, চেঞ্জ ইন দ্য উইন্ড যেটা বলছে, কম্প্রোমাইজ করলেই কিন্তু এই যে পরিস্থিতিটা তোমার সামনে এসছে কেওস অ্যান্ড কনফ্লিক্টে, সেটাই কিন্তু ধীরে ধীরে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। ওকে, তো সিংহ রাশি, এই হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং দেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে স্লট বুক করে, ফিস দিয়ে স্লট বুক করে তারপরে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, মাথায় রেখো এগুলো সবই কিন্তু জেনারেল রিডিং, পার্সোনাল নয়। পার্সোনাল রিডিংয়ে অ্যাকচুয়াল পরিস্থিতি বোঝা যায়। ওকে, তো এবার আমরা আসছি পরবর্তী রাশিতে, কন্যা রাশি। ওকে, দেখি এবার কন্যা রাশি ব্যক্তিদের কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির কি ঘটতে পারে মার্চ 15 থেকে 31 2025, মার্চ 15 থেকে 31 2025। আচ্ছা, এখানে দুটো বেরিয়েছে, আচ্ছা দুটোই জি, গার্ডেন আর ট্রি, 5 আর 20। আচ্ছা, 5 আর 20তে এখানে যা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি আছে। যদি ব্যবসা বাণিজ্য করো বা নিজস্ব ফ্রিল্যান্স কাজ করো, ক্লায়েন্টস আসবে, নতুন উন্নতি আছে, বিজনেসে উন্নতি আছে। যাই কাজ করো না কেন, তোমার কিন্তু নাম যশ খ্যাতি আছে। তুমি যেই কাজটা করবে সেটা কিন্তু গ্রো হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার অনলাইন যদি কোনো কাজ থাকে বা কোনো সোসাইটির যদি কোনো গ্রুপের মধ্যে তুমি হেড হয়ে থাকো, অ্যাডমিন হয়ে থাকো, সেখানে কিন্তু তোমার কথা লোকে শুনবে, তোমার প্রত্যেকটা আইডিয়াসকে কিন্তু লোকে গুরুত্ব দেবে। ওকে,
এবার দেখি লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস কন্যা রাশির লাভ লাইফ 15, ও গড, কি হলো এটা? লাভ লাইফে 15 তারিখ থেকে 31 তারিখ 2025 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে? 15 তারিখ থেকে 31 তারিখ 2025। প্রোটেকশন, তোমার পার্টনার তোমাকে কিন্তু ভালো মতো প্রোটেক্ট করে। এটা হতে পারে যে ঈশ্বরের কাছ থেকে একটা প্রোটেকশন নেয়, বা কোনো রকমভাবে আশেপাশে একটা প্রোটেকশন রাখার চেষ্টা করে। এনচ্যান্টেড, তোমরা দুজনই দুজনের জন্য একটা মন্ত্রমুগ্ধতায় আছো। হুম, পজেসিভ তোমার পার্টনার তোমার জন্য। ইয়েস, রিফ্লেকশন, সেটা তার চোখেই বোঝা যায়। উ দারুণ ইন্টিমেসি আছে তোমাদের এই আগামী 15 দিনে। দেখি তো আর কি আছে। টট কার্ড দিয়ে দেখি কি ঘটছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কন্যা রাশি 15 মার্চ থেকে 31 মার্চ কি ঘটতে পারে। অনেকগুলো কার্ডস বেরোলো। ইজ ইট? ও মাই গড। ওকে, কন্যা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, অনেকগুলো মেজর আর্কানা এসছে। এম্পারার, জাস্টিস, এখানে ওয়ার্ল্ড কার্ড, 8 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, ডেভিল আর 4 অফ কাপস। রাহুর একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি এখানে। রাহুর একটা পরিবর্তন আসছে, তো এটার একটা এফেক্ট থাকবে, আস্তে আস্তে সবাই বুঝতে পারবে। তো এখানে যা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে বড়দের বা বসের কথা তোমাকে শুনতে হয়, আদারওয়াইজ কিন্তু চাকরির থেকে হাত ধুতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ইমপ্রুভমেন্টও আছে আমি যা দেখতে পাচ্ছি। তোমাদের নাম যশ খ্যাতি যেটা বলছি, তোমাদের প্রমোশন হওয়ার সম্ভাবনাও আছে। এখানে যা দেখতে পাচ্ছি, লিগ্যাল কোনো ডকুমেন্ট সাইন করতে হতে পারে, বা লিগ্যালি কোনো রকমভাবে তোমাকে কোনো সাপোর্ট সিস্টেম পেতে হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। বা কোনো রকমভাবে যদি কোনো লোভবশত কোনো কোথাও তুমি কিছু ভুল কাজ করে থাকো, তাহলেও তোমাকে কিন্তু লিগ্যাল কিছু মামলা মোকদ্দমার মধ্যে পড়ে যেতে হতে পারে। এখানে কোনো কম্পেনসেশনের ব্যাপারও আছে। ওকে, তো এই একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। দেখি লাভ লাইফে তোমার পার্টনারের কি মেন্টালিটি, কি বলতে চায়। জাস্ট প্লিজ লেটস হিল টুগেদার। আর কি কন্যা রাশির মার্চ 2025-এ কি বলার আছে, কি তার ইমোশন। ওকে, এটা বারবার আসছে, আমি ডোন্ট নো কেন আসছে। আচ্ছা, লেটস হিল টুগেদার, আই লাভ ইউ অ্যাজ ইউ আর। আরেকটা কি আছে এখানে, ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। হতে পারে কোনো বন্ধু, থার্ড পার্টি হতে পারে তোমার কোনো বন্ধু। সে কিন্তু তোমাকে ইমোশনালি পেতে চায় বা ফিজিক্যালি পেতে চায়, তোমাকে বন্ধুর থেকেও বেশি কিন্তু সে ভালোবাসে। আরেকটা নেব। ওকে, আচ্ছা, এখানে লাস্ট একটা যেটা বেরিয়েছে, আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। কিছু একটা ভুল হয়তো বা ও রাগের মাথায় বা জেদের মাথায় করবে, সেটার জন্য কিন্তু ও ক্ষমা চেয়েও নেবে। ওকে, এখানে যারা টক্সিসিটিটা যেটা দেখছি, তার জন্য ক্ষমা চেয়েও নিতে পারে। হুম, দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিতে চাইছে। যেমন পারি, আমার একটা বক্স পড়ে গেছে ঘরটার, হয়তো যদি আওয়াজ পেয়ে থাকো আর কি। দেখি এঞ্জেলস কি তোমরা কন্যা রাশিকে গাইডেন্স দিতে চাও। নাও অ্যান্ড হিয়ার এন্ড নাও। আচ্ছা, হিয়ার এন্ড নাও যেটা বলছে তোমাকে প্রেজেন্ট, মানে বর্তমানে থাকতে বলছে, ভবিষ্যৎও না আর অতীতেও না। অতীতে কি ঘটে গেছে সেটা নিয়ে বারবার করে ভাবতে না করছে, আর ভবিষ্যতে কি হবে সেটাকে নিয়েও অবসেসড হতে না বলছে, যে শুধু ড্রেড করতে না বলছে। এখানে দেখছে দ্য ট্রাইব অ্যান্ড ইমোশনটাকে চেক করতে বলছে। ইমোশনাল বেশি হয়ে গেলে কিন্তু ইমোশনটাকে ব্যালেন্স করো। আর ট্রাইব, তোমার
আশেপাশে যারা সৎ লোকেরা আছে বা সৎ ব্যক্তিরা আছে তাদের সঙ্গে থাকার চেষ্টা করো, অসৎ ব্যক্তির সঙ্গে থাকার চেষ্টা করো না। ওকে, তো এ হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো আর সঙ্গে থেকো। আমার রিডিং যদি ভালো লেগে থাকে, প্রথমবার যদি এসে থাকো চ্যানেলে, ভিডিওটা নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও অনেক অনেক রিডিং দেখতে পাবে। ওকে, আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার থাকে, ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে হাই লিখলেই তোমরা আমার প্রোফাইল থেকেই তোমরা গাইড পেয়ে যাবে, ফি স্ট্রাকচার জেনে যাবে। ফি স্ট্রাকচার পছন্দ হলে তাহলে তোমরা ফিস পেমেন্ট গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু দিলে তোমরা রিডিং স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো। আর যদি ক্রিস্টাল নেওয়ার থাকে, ওখান থেকেই তোমরা ক্রিস্টাল সিলেক্ট করবে, যে কোন ক্রিস্টাল তোমরা চাই, সেই ক্রিস্টাল তোমরা প্রাইস জেনে অনলাইন পেমেন্ট করে তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে। ওকে, এবার দেখবো কন্যা রাশির পর তুলা রাশি। ওকে, তুলা রাশি মার্চ 2025-এর 15ই মার্চ থেকে 31 মার্চ কি ঘটতে পারে দেখি। দুটো কার্ড দেবে 15 গড, আচ্ছা এই দুটো কার্ডই হবে। 15ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশি 1 আর 25 খুব সম্ভবত কোথাও ভ্রমণে যাচ্ছ, আর না হলে কারোর বাড়িতে যাচ্ছ, কোথাও নিমন্ত্রণ আছে সেরকম কিছু, সেখানে কোনো গিফট দেওয়া বা কারোর প্রতি একটা আকর্ষণ আছে তাকে কিছু গিফট দেওয়া বা তার কাছ থেকে গিফট পাওয়া, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। কোনো দামি গিফট হতে পারে, জুয়েলারি বা কোথাও তুমি যাচ্ছ, কোথাও গিয়ে একটা কিছু দামি জিনিস কিনছো। এটা সোলো ট্রিপ হতে পারে, তুমি একা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ, সেখানে হয়তো তুমি একটা কিছু দামি কিনলে, বা সেখানে নাও কিনতে পারো, পরে দিয়ে এসে দামি জিনিসটা কিনলে। এখানে কিছু একটা দামি জিনিস কেনার কথা দেখতে পাচ্ছি। দেখি লাভ লাইফে কি ঘটতে পারে তুলা রাশির 15ই মার্চ থেকে 31শে মার্চ। একটা থেকে দুটো কার্ড দেবে। 15ই মার্চ থেকে 31শে মার্চ। ওকে, নেচার আর এনচেন্টমেন্ট। খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে তুমি বেড়াতে যাচ্ছ, এটাও হতে পারে কোনো একটা ডেস্টিনেশনে, বা কোথাও একটা ঘুরতে যাচ্ছ, বা ডেস্টিনেশন ওয়েডিংও হতে পারে। এখানে খুব সম্ভবত ডেস্টিনেশন ওয়েডিং দেখতে পাচ্ছি কারোর জন্য। ওকে, লাভ লাইফের পর দেখি টাওয়ার। লাভ লাইফ, সাধারণ জীবনে কি ঘটতে পারে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। তুলা রাশির মার্চ 15 থেকে 31 তারিখের মধ্যে কি ঘটতে পারে। বা স্টার কার্ড, তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে। নাইট অফ সোর্ডস, কেউ তোমার দিকে দ্রুত আসছে কথা বলতে, বা তুমি কারোর দিকে দ্রুত যাচ্ছ কথা বলতে। এখানে 10 অফ সোর্স, হতে পারে সম্পর্ক শেষ হয়ে গেছে বা কাজ শেষ হয়ে গেছে, সেখানে তুমি তাকে মিস করছো। কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে গেছে, সেইখানে তুমি তাকে মিস করছো। ও গড, ভীষণভাবে অবসেসিভলি মিস করছো। মকর রাশি, হতে পারে কুম্ভ রাশি, মকর রাশি, কেউ একজন অবসেসিভলি মিস করছে। সে হয়তো তোমাকে ফোন করলো বা কথা বললো। 6 অফ কাপস, মাই গুডনেস, ডেভিল, 6 অফ কাপস, স্টার কার্ড। এতগুলো নেব না, এতগুলো নয়, আর দু একটা কার্ড দাও। স্টার কার্ডকে ক্লারিফাই করো তো একটা কার্ডে। ওকে, ডেথ কার্ড, ও মাই গড, ডেথ কার্ড, 2 অফ সোর্স, আর এখানে চ্যারিয়েট। এতদিন ধরে সিদ্ধান্ত নিতে পারছিল না যে কথা বলবে কি বলবে না, কোনো রকম স্টেপ নেবে কি নেবে না, এখন মনে হচ্ছে যে স্টেপ নিতে চাইছে। ও মাই গড, 2 অফ কাপস, আর 8 অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, হাই প্রিস্টেস। হ্যাঁ, নো কন্ট্যাক্টে যারা ছিল, হতে পারে মেষসিংহ ধনু বা মীন রাশির, বা এখানে কুম্ভ রাশি বা বৃশ্চিক রাশি বা কর্কট রাশির কেউ, বা মকর রাশির কেউ খুব সম্ভবত যোগাযোগ করতে পারে। এখানে দেখি এটা ভাইস ভার্সাও হতে পারে। এখানে নাইট অফ সোর্স, ডেভিল এসছে, ডেভিল নাইট অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। 6 অফ ওয়ান্স, তোমার অ্যাটেনশন চাইছে বা তুমি তার অ্যাটেনশন চাইছো। তুলা রাশি, কি ঘটছে? ওয়ার্ল্ড কার্ড, 2 অফ পেন্টিকলস,
সেমই টু অফ দুজনে তোমরা দুজনেই দুজনের জন্য এখানে এ একটা এনার্জি এ একটা এনার্জি দুজনেই কিন্তু দুজনের জন্য অস্থির হচ্ছে মানে টু অফ সোর্স এখানে টু অফ পেন্টিকেল। তুমি ভাবছো যে ও আর তোমার দিকে ইন্টারেস্ট দেবে না কেননা সম্পর্কটা শেষ হয়ে গেছে। এখানে টেন অফ সোর্স বেরিয়েছে, এখানে ওয়ার্ল্ড কার্ড বেরিয়েছে। খুব সম্ভবত সম্পর্কটা এখানে কুইন অফ ওয়ান্স, আগেরটা কিং অফ ওয়ান্স বেরিয়েছিল। হ্যারোফেন্ট হতে পারে তোমার পার্টনার কোথাও অন্য জায়গায় বিবাহিত, কিন্তু পেজ অফ পেন্টিকেলস, এজ অফ কাপস, থ্রি অফ সোর্স এন্ডিং হয়েছে। ডেফিনেটলি অন্য কোথাও বিবাহিত, এই জন্যই ডেভিল এসছে। এখানে দেখি ওয়ার্ল্ড কার্ড কি করতে চাইছে। কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস, ফোর অফ সোর্ডস, কিং অফ কাপস, কিং অফ সোর্ডস, সেভেন অফ পেন্টিকেলস। হোয়াট ইজ গোয়িং অন? আমি তো বুঝতে পারছি না। কুইন অফ পেন্টিকেলস আবার কে? এত কোর কার্ডস কেন? এত লোক কিসের তোমার রিডিং এ? প্রচুর লোকের আনাগোনা, অনেক লোকের মন্তব্য তোমরা শোনো। এই সব পেন্টিকেল একটা কোনো স্ট্রং স্টেপ নেবে, কে নেবে ভাই? আমি রিডিং শেষ করতে পারছি না। তুলা রাশি, এইট অফ পেন্টিকেল, সম্পর্কটা নিয়ে আবার করে ওয়ার্কআউট করতে চাইছে বা চাইবে তোমার পার্টনার। এইট অফ পেন্টিকেলস, কাজের কোনো খবরও আসতে পারে। ইয়েস লিব্রা, ইটস yours right energy. It is of course your energy. জাস্টিস, বাবা বিরাট বড় রিডিং হয়ে গেল শর্ট রিডিং এর জায়গায়। এনিওয়ে, দেখেছো তুমি পালিয়েছো তো। এই তারপরে কি করতাম? হ্যাঁ, এরপরে এটা করতাম। দেখি তোমার পার্টনার কি বলতে চায়, কি তোমার বক্তব্য। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, তোমার উপরে সন্দেহ ছিল তার, তাই সরি ফিল করছে। এটা তোমার ভাইস ভাষা হতে পারে কিন্তু। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, তুমি জানতে কি ঘটছে বা তোমার পার্টনার জানতো কি ঘটছে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে সেরকম ভাবেই ভালোবাসি আমি। ও বাপরে বাপ, এত কথা বলতে চায়। থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ মাই লাইফ, আমার লাইফের পার্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে মানে পার্ট নয়, তুমি ওর জীবনে এসছো সেটার জন্য ওর ধন্যবাদ দিচ্ছে। আর কিছু বলবে? এনিথিং এলস? কি করতে চাই কি? আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, তোমার সঙ্গে সঠিক ব্যবহার করতে পারলে ভালো হতো। আই ওয়ান্টেড টু টিচ ইউ আ লেসন। ওকে, তোমাকে ও শিক্ষা দিতে চেয়েছিল বা তুমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলে। এনিওয়ে, আই ফিল রোমান্টিক ফর ইউ, ইয়েস তোমার জন্য প্রচণ্ড রোমান্টিক ফিল করে। আই ফিল দ্য সেম ফর ইউ। কি তোমরা কি দুজন দুজনকে কথা বলছো নাকি? মেবি তোমরা দুজন দুজনকে কথা বলে এই জিনিসটা সুরাহা হতে পারে। আই ফিল রোমান্টিক ফর ইউ, আই ফিল দ্য সেম ফর ইউ, দুজনই দুজনকে বলে আমিও তো তোমাকে সেইভাবেই ভালোবাসি। ও সো রোমান্টিক। আয়ে, ও বটম অফ দ্য ডেক দেখো। বটম অফ দ্য ডেক এসছে, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, সেম কথা আসছে, মাই গুডনেস। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে কথা না বলে নিজে নিজে কথা বলো তোমরা। আমার রিডিং বেশ বড় হয়ে যাচ্ছে। আই থিঙ্ক তোমরা দুজনের একটা মেকআপ সেক্স হওয়ার চান্সেস আছে। রিয়েলি? ওকে তুলারাশি, বি লাইক দ্যাট, ইউ অল আর সো রোম্যান্টিক। মানে রোম্যান্স যদি জানে তাহলে স্করপিও আর ইয়ে জানে, লিব্রা জানে। ইয়া অফকোর্স ইয়েরাও জানে, সিংহ রাশিরাও জানে। দেখি কি বলতে চায় গার্জিয়ান এঞ্জেলস, কি বলতে চায়, কি গাইডেন্স দিতে চায় তোমাদের। ও ও দেখো, গো টু দ্য সি, থিঙ্কার আর সোলমেট। তোমার পার্টনার কিন্তু তোমার কথা খুব ভাবছে, তুমিও কিন্তু তোমার পার্টনারের কথা খুব ভাবছো, দুজনেই। থিঙ্কার হচ্ছে গিয়ে লিব্রা, আর বৃশ্চিক মিন কর্কট। খুব সম্ভবত তোমার পার্টনার বৃশ্চিক মিন কর্কট বা ওয়াটার ব্যারিয়ার যে আর কি কুম্ভ রাশি, সে হতে পারে। এখানে কুম্ভ রাশির কার্ড এসেছিল। তো তোমার সোলমেট সে তোমার কথাই ভাবছে। খুব সম্ভবত আরেকটা কার্ড আসবে এখানে। আর কি আসবে?
কি চাইছে এঞ্জেলস? এই সম্পর্কটা নিয়ে কিছু কি বলতে চায়? জ্যাসি কিভাবে আমার হাতের উপরে এনে ফেললো, হ্যাপি হ্যাপি সম্পর্কটা যে আনন্দের, আর সম্পর্কটা যে মিলমিশ হয়ে যাবে সেটাই কিন্তু বলে দিল। ওকে, সো এই তোমাদের রিডিং তুলা রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো, আর পার্টনারের সঙ্গে মিলমিশ করে নিও। আর কি ঘটলো, ও চপউডও এসছে। চপউড যেটা এসছে তোমাদের মাঝখানে, যে কাট দ্য ক্র্যাব, মানে তোমাদের যা ঘটে গেছে, ফরগেট দ্য পাস্ট, অতীতটাকে কিন্তু বাদ দিয়ে তোমাদেরকে বলছে আগামী দিনে এগিয়ে চলো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর প্রাইভেট রিডিং নিতে চাইলে নিতে পারো। ও আমার না ঠান্ডা লাগছে, সেটা কমাই, 2 দিন আগে জ্বর হয়েছিল। হুম, যথেষ্ট। তো এবার আসবো বৃশ্চিক রাশির সঙ্গে। তো আমি জ্বরের মধ্যেও রিডিং করেছিলাম তোমাদের রিডিং। এবার দেখবো তুলা রাশির পর বৃশ্চিক রাশি। দেখি এবার বৃশ্চিক রাশি কি ঘটতে পারে আগামী 15 তারিখ থেকে 31 তারিখ মার্চের মধ্যে। ওকে, মার্চের 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে 25 থেকে 33, 33 তো হয় না, 31, 25 থেকে 31-এর মধ্যে এখানে রিং আর কি কোনো একটা পরিস্থিতি থেকে তুমি সুরাহা পাবে, এটা তো বুঝতে পারছি। বড় কিছু দামি কিছু জিনিস হয়তো কিনতে পারো এখানে। বড় মাথা দিক থেকে সান কার্ড এসছে। সান কার্ড যেটা বলছে তোমাদের কোথাও ভ্রমণ হতে পারে, কোথাও বেড়াতে যেতে পারো, আর কোথাও হয়তো কিছু তোমার কিছু অজানা তথ্য তোমার সামনে আসতে পারে। হুম, এখানে বড় কিছু দামি জিনিস কিনবে, বা তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে দেখি কি ঘটতে পারে। এঞ্জেলস লাভ লাইফে 15 তারিখ থেকে 31 তারিখ বৃশ্চিক রাশির লাভ লাইফে কি ঘটবে। অ্যানসেস্টার্স, পিতৃপুরুষরা কি করতে চাইছে। হারমানি আর অ্যাডভেঞ্চার, বললাম না বেড়াতে কোথাও যাবে, আর তোমার লাভ লাইফে হয়তো হারমানি আসছে, মিলমিশ আসতে পারে। ক্লারিফাই করবে কি হারমোনিটাকে। ভাইটালিটি, চেঞ্জ, হ্যাঁ হতে পারে চেঞ্জ আসছে তোমার লাভ লাইফে। দেখি কার্ডসে কি বেরোয়। এক সেকেন্ড। বৃশ্চিক রাশি 15 থেকে 31 তারিখের মধ্যে কি ঘটতে পারে দেখাও। কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, লাভ লাইফে। ওকে, বৃশ্চিক রাশি, ও কেন 7 অফ সোর্ডস কেন? আচ্ছা, কিং অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে দেখছি কিং অ্যান্ড কুইন অফ কাপস। ওয়াও, এখানে তোমার পার্টনার তোমার মধ্যে একটা আর্থিক উন্নতি বা আর্থিক পরিস্থিতি নিয়ে একটা কথাবার্তা হতে পারে। এখানে 5 অফ কাপস, 2 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, 7 অফ ওয়ান, 7 অফ সোর্ড। হতে পারে বাড়ির কোনো ছোট সন্তানাদি তাদের মিথ্যে কথা বা কোনো রকমভাবে তাদের কোনো মিসবিহেভিয়ারের জন্য হয়তো তোমাদের দুজনের মাঝখানে, বিবাহিত যদি হয়ে থাকো তাহলে দুজনের মাঝখানে একটা কথোপকথন বা তর্ক বিতর্ক থাকতে পারে। ওকে, দেখি আর কি বলতে চায়। বৃশ্চিক রাশির 15 মার্চ থেকে 31 মার্চ কি ঘটতে পারে। এটা কি, এইস অফ কাপস আর 3 অফ ওয়ান্স। হোয়াটস দিস, এটা কি? এইস অফ ওয়ান্স, এইস অফ কাপস, 3 অফ ওয়ান্স, মানে কারোর জন্য অপেক্ষা করছিলে যে কেউ এসে তোমায় ভালোবাসা দেবে, সেটা কে? 10 অফ সোর্স, কোনো একটা
অতীতে কোনো পরিস্থিতি শেষ হয়ে গেছিল, সেখান থেকে এস অফ পেন্টিকেলস, এস অফ কাপস, এস অফ পেন্টিকেল, নতুন কেউ আসছে তোমার জীবনে। কিছু পরিস্থিতি শেষ হচ্ছে, কিছু পরিস্থিতি ঠিক হচ্ছে। দেখো সান কার্ড এসছে, 4 অফ ওয়ান্স এসছে, 2 অফ পেন্টিকেলস এসছে, 6 অফ ওয়ান্স এসছে, 3 অফ কাপস এসছে। খুব সম্ভবত তোমরা বন্ধু বান্ধব, আচ্ছা আমি আমি এখানে যেটা বুঝতে পারছি, তুমি অতীতের কোনো রিলেশনশিপটা যেটা ভুলতে পারছিলে না, সেটাকে ভোলার জন্যে হয়তো বা তুমি কোথাও একা ঘুরতে যাচ্ছ, বা সোলো ট্রাভেল করতে পারো, বা হয়তো সেখানে নতুন কাউকে দেখা হতে পারে, এক একজনের জন্য এক এক রকম, বা বন্ধু বান্ধব নিয়ে একা কোথাও হয়তো বেড়াতে যেতে পারো। ফোর অফ সান কার্ড। হুম, এখানে তাই তো দেখতে পাচ্ছি। ওকে, দেখি এবার তোমার পার্টনার কি বলতে চায়। পার্টনার কি বলতে চায় তোমাদের লাভ লাইফে? পার্টনার: আই রিগ্রেট হাইডিং দ্য ট্রুথ ফ্রম ইউ, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তুমি এখন তোমার পার্টনারের কাছ থেকে, বা তোমার রিলেশনশিপে যার সঙ্গে আছে, বিবাহিত না, এগুলো বিবাহিত সম্পর্ক না, এটা যারা সম্পর্কে ছিল আর কি, এমনি লাভ রিলেশনশিপে ছিল, তারা তোমাদের পার্টনারের কাছ থেকে কিছু লুকিয়েছিলে, তো তার জন্যও ক্ষমা চাইছে, বা ওর লাভ ভালোবাসতো কিন্তু ভালোবাসাটা বলেনি বা প্রকাশ করেনি, তার জন্যও সরি চাইছে। আই ক্যানট ইমাজিন, এখন তুমি যেহেতু সরে গেছো, এখন ও অস্থির হচ্ছে যে এখন আমি পারছি না তোমাকে ছেড়ে থাকতে। কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে পার্টনার? মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার জীবনটাই বৃথা। যখন ছিলে তখন বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, যেরকম তুমি ছিলে সেরকমই আমি তোমাকে ভালোবাসি। আর কি বলতে চাই? ওহ, কার্ডসগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে, মেসি হয়ে যাচ্ছে। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্ট, বললাম না, ও তোমার কাছ থেকে সরে গেছিল একটাই কারণ, তোমাকে ও নিজের দাম বোঝাতে চেয়েছিল। ইউ ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড মি, তুমি তোমার বাবা মা বা বাড়ির বড়দের আর ভালোবাসার মাঝখানে ব্যালেন্স করতে পারোনি, সেটাই বলছে। ওকে, হতেই পারে। দেখি এবার কি গাইডেন্স দিতে চায় পার্টনার বৃশ্চিক রাশিদের। নেভার এন্ডিং স্টোরি, কোনো একটা পরিস্থিতি কোনোদিন শেষ হচ্ছে না, সেটা নিয়ে তোমার ভাবনা চিন্তা হিয়ার এন্ড নাও। এই মুহূর্তে ঈশ্বরের উপরে ছেড়ে দাও, যা ঘটবে ঈশ্বর ঠিক সব কিছু ঠিক করবে। এই মুহূর্তে তুমি প্রেজেন্ট টেন্সে বাঁচো, বর্তমানে বাঁচো। ওকে, লয়াল হার্ট, ডিপ নোয়িং, তোমার মনের মধ্যে গভীরে যেই চিন্তাটা আছে যে এই সম্পর্ক হবেই, কোনো না কোনোভাবে হবে, ইটস ট্রু, সেটাই হবে। লয়াল হার্ট, টাইম টু গো, সময়টাকে যেতে দাও, যা ঘটছে ঘটুক। নিউ লাভ, নিউ লাইফ, নট লাভ, নিউ লাইফ। দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, নিউ লাইফ, তোমার জীবনে নতুন কিছু ঘটতে শুরু হবে, যেটা তোমাকে তোমার এখনকার দিনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সব উত্তর দিয়ে দেবে। মেন্ডিং, কোনো সম্পর্ক ঈশ্বরই কিন্তু সঠিক করে দেবে, বললাম না, ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ব্লেসড, মেন্ডিং, ঈশ্বরই কিন্তু তোমাকে সেই সম্পর্ক গড়ে তোলার পরিস্থিতি তৈরি করে দেবে। ওকে, তো বৃশ্চিক রাশি, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো তারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে। আর প্রাইভেট রিডিং নিলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিডিং নিতে পারো। ফি স্ট্রাকচার, আমার হোয়াটসঅ্যাপে গেলে ফি স্ট্রাকচার জেনে নেবে। ফি স্ট্রাকচারে যদি ফিস পছন্দ হয় স্লট বুক করে নেবে, গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু পেমেন্ট করে, টাকা দিয়ে তারপরে রিডিং নিয়ে নেবে। আর যদি মনে হয় ক্রিস্টাল কিনবে, তোমরা ক্রিস্টালও নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপটা আছে, সেখানেই কিন্তু হোয়াটসঅ্যাপে ক্যাটালগ
তোমরা দেখতে পেয়ে যাবে ক্যাটালগ থেকে ক্রিস্টাল পছন্দ করে। কি কারণে ক্রিস্টাল নিচ্ছ সেখানে ডেসক্রিপশন বক্সে ক্রিস্টালের কারণটা লেখা থাকবে, সেটা ইয়েতে হোয়াটসঅ্যাপে যে ক্রিস্টাল ক্যাটালগ আছে সেখানে। ওকে, তো এবার ধনুরাশির কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশি কি ঘটতে পারে আগামী 15 থেকে 31 মার্চ 2025। 15 থেকে 31 মার্চ। দুটো কার্ড প্লিজ এঞ্জেলস, আই এম ফিলিং টায়ার্ড, ঘুম পাচ্ছে ভীষণ। দুটো কার্ড দাও ধনুরাশির। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক গুলো খেলে যা টায়ার্ডনেস আসে না, উফ, ভাল লাগে না রিয়েলি। দুটো কার্ড দাও ধনুরাশির জন্য। ধনুরাশি 15 মার্চ থেকে 31 মার্চ। আজ এখানে যা দেখতে পাচ্ছি ধনুরাশি, কারোর প্রতি তোমার আকর্ষণ বাড়ছে, তাকে কিছু বুকে ফুল বা ফ্লাওয়ার্স বা কিছু একটা দেওয়ার ইচ্ছা আছে, বা কারোর তোমার প্রতি আকর্ষণ বাড়ছে, সে কিন্তু তোমাকে কিছু গিফট দিতে চাইবে। এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে। অনলাইন যদি কোনো কাজ করে থাকো সেখানে কিন্তু আর্থিক উন্নতি পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো ও লাভ লাইফে কি আছে। লাভ লাইফে কি ঘটতে পারে ধনুরাশির জন্য। ধনুরাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে? ও মাই গড, কারোর প্রতি আকর্ষণ তোমার বাড়ছে বা কেউ তোমার প্রতি আকর্ষিত হচ্ছে। জেন্টেলনেস, পারসেপশন, হোপ আর এনচেন্টমেন্ট। এখানে যা বুঝতে পারছি তুমি তার স্নিগ্ধতার প্রতি ভীষণ আকর্ষিত হচ্ছ, বা সে তোমার স্নিগ্ধতার প্রতি ভীষণ আকর্ষিত হচ্ছে। মানসিক একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে। আশা করছে যে তোমার সঙ্গে একটা সম্পর্ক হোক, বা তুমি আশা করছো সেই সম্পর্কটা হোক। তুমি তার প্রতি মন্ত্রমুগ্ধ হচ্ছ, তার সৌন্দর্যে, বা সে তোমার সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হচ্ছে। রিয়েলি? হুম, ওকে, দেখি এবার কি ঘটতে পারে। এঞ্জেলস কি ঘটতে পারে আমাদের দেখাও। ধনুরাশির 15 আগস্ট, আগস্ট না 15 মার্চ থেকে, আমি আগস্ট সেপ্টেম্বর সব বলে দিচ্ছি। 15 মার্চ থেকে 31 মার্চ কি ঘটতে পারে। 8 of Cups, ওকে। 8 of Cups, 2 of Swords, Six of Wands আর টাওয়ার, হোয়াইট টাওয়ার। কারো কাছ থেকে ইমোশনালি সরে গেছিলে, দোটানায় ছিলে যে ঠিক করছি কি করছি না, যে এড়িয়ে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা। এখানে 6 of Wands যেটা দেখাচ্ছে, তার নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করছো। টাওয়ার কার্ডটা কি এঞ্জেলস? টাওয়ার কার্ডটা কি? What? ওকে, ওকে, দাঁড়াও, বড় একটা মেসেজ। আচ্ছা, তুমি কোথাও একটা ব্রেকআপ হয়েছিল, ব্রেকআপটার পরে তুমি সেই ভারাক্রান্ত হয়ে তাকে মিস করে তার কাছ থেকে সরে যাচ্ছিলে, কিন্তু তুমি চাইছিলে এই সম্পর্কটা হোক, বা কি পরিস্থিতিটা আবার করে ফিরে আসুক। এটা কর্মক্ষেত্রে হতে পারে। সান কার্ড, এম্পারার, আর এখানে লাভার্স কার্ড, এখানে 9 of Swords, Ace of Swords, 9 of Pentacles, 999-এর এনার্জি আছে মনে হচ্ছে। না, এটা 8 of Cups, 9 of Swords আর 9 of Pentacles, Ace of Wands আর Page of Wands। খুব সম্ভবত যেই পরিস্থিতি থেকে তুমি সরে যাওয়ার চেষ্টা করছিলে, সাডেনলি হঠাৎ করে মনে হবে সেই মানুষটাকে ছাড়া তোমার হবে না, তার কাছে আবার করে যাওয়ার চেষ্টা করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড, সেই মানুষটাকে নিয়েই বাঁচার চেষ্টা করবে। হতে পারে যে মেষ রাশি, মিথুন রাশি বা সিংহ রাশির কেউ ভীষণভাবে স্ট্রেস হচ্ছ তুমি। তার সৌন্দর্য এইখানে 9 of Pentacles আর এনচ্যান্টমেন্ট, তার প্রতি ভীষণ আকর্ষিত হচ্ছ, তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গিয়ে কথা বলবে। এটা ধনুরাশির এনার্জি, Page of Wands। আবার করে শুরু করার চেষ্টা করবে সেই পরিস্থিতি, সাহস করে এগিয়ে গিয়ে মিস করছো সেই জায়গায় তুমি আবার করে Queen of Wands, ওয়ার্ল্ড কার্ড, Ace of Wands, বাবা কথা বলতে চাইছো তো, দেখি কি বলতে চাইছে তোমার পার্টনার। তোমার পার্টনারও কি বলার ইচ্ছা আছে কিছু? কি বলতে চাইছে ধনুরাশি পার্টনার?
ইউ ডিজার্ভ বেটার দেন মি। তুমি আমার থেকেও বেশি ভালো ডিজার্ভ করো। এটা কি? আই ফিলিং গিল্টি ফর ডাউটিং অন ইউ। তোমাকে সন্দেহ করে আমার ভীষণ খারাপ লাগছে। ব্যাপার আমার কোলে এসে পড়ছে। ইউ আর দ্য প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি আমার জন্য সবচেয়ে দামি গিফট আমার জীবনের। উ রিয়েলি। তারপরে আর কি বলতে চায়? আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। ক্ষমা চাইতে যেতে পারো বা সেই মানুষটা ক্ষমা চাইতে আসতে পারে। আই স্টিল রিমেম্বার দ্য ডে ফার্স্ট উই মেট। আমাদের প্রথম দেখার কথা আমার মনে আছে। লেট স্পেন্ড সাম টাইম টুগেদার। তুমি একসঙ্গে কিছু সময় কাটাতে চাইছো মানুষটার সঙ্গে বা ওই মানুষটা হতে পারে। আই অ্যাম ডান উইথ ইউ। তোমার পার্টনার বা তুমি যে কোনো একজন কিন্তু সম্পর্কটাকে শেষই করে দিয়েছে। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। কিছু একটা এন্ডিং হবে। ওই টাওয়ার কার্ডটা আছে না? তুমি যাবে এটা হয়তো তুমি বুঝতে পারবে যে না এটা রিনিউ হবে না। এরকম কিছু একটা। ও বা এটা হয়েও গেছে ঘটনাটা। কিছু একটা এরকম। কারোর জন্য ঘটনাটা হয়ে গেছে, কারোর জন্য ঘটনাটা ঘটবে। দেখি আর কি ঘটতে পারে। রাউন্ড, রাউন্ড হ্যাঁ, এই মানুষটার আশেপাশে তুমি ঘুরে বেড়াচ্ছ। স্টকিংও করছো হয়তো। রাউন্ড, রাউন্ড সম্পর্কটা বা পরিস্থিতিটার আশেপাশেই তুমি মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। বিটুইন ওয়ার্ল্ড হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারছো না যে কি করা উচিত। নট ফর ইউ। এই পরিস্থিতি তোমার জন্য নয়, এখানে ক্লিয়ারলি বলে দিল। নিউ লাইফ তোমার জন্য নতুন কিছু তোমার ঈশ্বর তোমার জন্য ভেবে রেখেছে। বাই দ্য বুক। কাম টু দ্য এজ। পরিস্থিতি শেষের দিকে এসে গেছে। সেরেন্ডিপিটি, ইয়েস। সেরেন্ডিপিটি মানে তোমার সঠিক সময় এসে গেছে। হায়ার পাওয়ার, ইয়েস। গো দ্য ডিস্টেন্স। তোমাকে অনেক দূরে যেতে হবে। হুম, আনফিনিশ সিম্ফনি। এই পরিস্থিতি এরকমই থাকবে। এটা আনফিনিশই থাকবে। কিছু, কিছু পরিস্থিতি এরকমই মানে শেষ হয় না সেখানে কিছু। তো এ হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় একটা লাইক বা কমেন্টও দিতে পারো। এবার দেখবো মকর রাশির। মকর রাশির অল সাইন্স করতে গেলে না প্রচণ্ড টায়ার্ড লাগে। সেইভাবে কিন্তু মানুষ দেখেও না। ইটস ভেরি হ্যাকটিক। কোমর ব্যথা হয়ে যায় ভাই। প্লিজ একটা লাইক বা কমেন্ট দিও। ওকে, প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। অনলাইন পেমেন্ট করলে অনলাইনেই তোমাদের রিডিং হয়ে যায়। আমার কিন্তু কোনো চেম্বার নেই। সো অনলাইনেই পেমেন্ট করলে অনলাইনেই রিডিং হয়। মকর রাশি তোমাদের আগামী 15 থেকে 31শে মার্চ 2025 কিরকম যাবে দেখি। দুটো কার্ড, ইয়েস দুটো কার্ড। ওকে, এই দুটো কার জন্য এসেছিল? তুলা রাশির জন্য সম্ভব। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি বুকে আর আচ্ছা এখানে দেখছি পাচ্ছি বুকে। বুকে যেটা বলছে তো তোমার প্রতি কেউ ভীষণভাবে আকর্ষিত বা কেউ তোমাকে কিছু গিফট দিতে চাইছে। আর অনলাইন পেমেন্টস যদি কিছু থাকে বা অনলাইনে তোমার কাজকর্ম যদি থাকে সেখানে কিন্তু অনলাইনে তোমার কাজ হয়ে যাবে তোমাদের। আর এক সেকেন্ড। অনলাইনে তোমার কাজ হয়ে যাবে, সেখানে কিন্তু আর্থিক উন্নতি আছে, নতুন ক্লায়েন্ট, নতুন কাজ আসার সম্ভাবনাও আছে। ওকে, লাভ লাইফে দেখি মকর রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। মকর রাশির লাভ লাইফে কি ঘটার সম্ভাবনা আছে? এটা কি আসছে? মকর রাশির লাভ লাইফে কি ঘটার সম্ভাবনা আছে মার্চের 15 তারিখ থেকে 31 তারিখ? মার্চের 15 তারিখ থেকে 31 তারিখ 2025 কি ঘটতে পারে? উইজডম, জ্ঞান তোমার বাড়বে। পিওরিটি, তোমার মধ্যে পবিত্রতা আসবে। আর তোমার কারোর প্রতি একটা জেন্টেলনেস, মাধুর্য বাড়বে। হিলিং, ইউনিয়ন। ওকে, আচ্ছা কারোর জ্ঞান,
কারোর পিওরিটি, কারোর স্নিগ্ধতা তোমাকে তার প্রতি আকর্ষিত করবে। আর তুমি তার দিকে যাবে। তার সঙ্গে থাকলে তোমার বেশ একটা তোমার মন, আত্মা হিল হয়। তাকে তোমার নিজের মনে হয়। সেরম কেউ কোনো একটা এনার্জি বা সেরম কোনো একটা মানুষ তোমার জীবনে আসবে। ইয়েস, এনচ্যান্টেড। তার প্রতি তুমি মুগ্ধ হয়ে যাচ্ছ। ওকে? তো এই হচ্ছে তোমার লাভ লাইফের এনার্জি। দেখি টর্ট কার্ডস কি বলতে চায়। এঞ্জেলস কি বলতে চায় টর্ট কার্ডস মকর রাশির জন্যে 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে মকর রাশির জীবনে। 15ই মার্চ থেকে 31শে মার্চ। আচ্ছা, এখানে কি 2 অফ ওয়ান্স। কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। না, 2 অফ ওয়ান্স। আর কি করতে পারে? 2 অফ ওয়ান্স, কিং অফ পেন্টিকেলস মকর রাশি তোমাদের এনার্জি। এইস অফ ওয়ান্স, কোনো একটা স্টেপ বা অ্যাকশন তুমি নিতে চাইছো, অনেক দিন ধরে নেবে নেবে করে নিচ্ছ। 9 অফ সোর্স, ভীষণ দুশ্চিন্তা করছো, রাতে হয়তো ঘুমাতেই পারছো না সেই সিদ্ধান্তটা না নিলে, বা হ্যাঁ সেই সিদ্ধান্তটা নিতে পারছো না বলে ঘুম আসছিল না, বাধ্য হয়ে একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ। মা গো, ওটা কি করলো? উহ, কি কার্ডগুলো, এগুলো কি মেসেজ আছে একটা? জাজমেন্ট, 8 অফ ওয়ান্স, কিং অফ সোর্স আর এমপ্রেস। কোনো একটা জাজমেন্ট, কোনো একটা ন্যায় তুমি করতে চাইছো, কারোর সঙ্গে যোগাযোগ করে কথা বলে একটা সঠিক কিছু সিদ্ধান্ত নিতে চাইছো। কি 9 অফ সোর্স, কি এটা? 3 অফ সোর্স, কোনো একটা এন্ডিং, কোনো একটা কিছু শেষ হয়েছিল, কারোর প্রতি একটা অন্যায় হয়েছিল। টেম্পারেন্স, কিছু ক্লিয়ারলি বলছে না। কি 10 অফ ওয়ান্স, কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে গেছিল। ওয়ার্ল্ড কার্ড, তাই তো দেখছি। এস অফ ওয়ান্স কি তাহলে? ও গড, 6 অফ কাপস, 7 অফ ওয়ান্স। আচ্ছা, কোনো একটা পুরনো বন্ধু বা পুরনো কোনো লাভ রিলেশনশিপ, যেটা আর কি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে শেষ হয়েছিল। হতে পারে তুমি ব্লক করেছো বা সে ব্লক করেছে। এখানে কোনো এক্স রিটার্নের ব্যাপার আসছে। 8 অফ ওয়ান্স, জাজমেন্ট। 6 অফ কাপস, এস অফ ওয়ান্স, কি হতে পারে? জাজমেন্ট, জাজমেন্ট দুবার তিনবার বেরোতে বেরোতে ঠিকই বেরোলো। একটা ন্যায় হবে বা ন্যায় করতে চাইছো, বা কোনো একটা ন্যায় ঈশ্বর করবে। ফুল কার্ড, কুইন অফ সোর্স, হতে পারে কুম্ভ রাশি। এখানে কুম্ভ রাশি, এখানেও তুলা কুম্ভ মিথুনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। কি ঘটতে পারে এখানে? জাজমেন্ট, 4 অফ কাপস, তাকে খুব মিস করবে, যার জন্য এই ঘটনাটা ঘটেছে তাকে খুব মিস করবে। কি হবে জাজমেন্টে দেখাচ্ছে? জাস্ট জাজমেন্টটাকে ক্লারিফাই করো, কি জাজমেন্ট আসবে? 3 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস, এম্পারার, ম্যাজিশিয়ান। কি হচ্ছে ভাই? এটা অন্য কোনো এনার্জি, এটা হয়তো তোমার পারিবারিক কিছু পরিস্থিতি। এটা কি? পেজ অফ কাপস, ও মাই গড, 2 অফ কাপস, দ্যাটস দ্য এনার্জি, দ্যাটস দ্য এনার্জি। পেজ অফ কাপস, 2 অফ কাপস, তুমি তার কাছে ক্ষমা চাইতে পারো বা সে তোমার কাছে ক্ষমা চাইতে পারে, ভাইস ভার্সা হতে পারে। তোমাদের ভালোবাসার সম্পর্কটা আবার করে হিল হওয়ার সম্ভাবনা আছে। ইউনিয়ন, 2 অফ কাপস, আমি খুব মনে হচ্ছিল কিছু একটা ঘটনা ঘটছে। 1 সেকেন্ড। হুম, এখানে যা দেখতে পাচ্ছি যে সেই পার্টনার হয় তোমার সঙ্গে যোগাযোগ হচ্ছে বা তুমি তার সঙ্গে যোগাযোগ। 6 অফ কাপস, 2 অফ কাপস, জাজমেন্ট, পেজ অফ কাপস, এস অফ ওয়ান্স, এখানে ইউনিয়ন, হিলিং সংকেত তো তাই দিচ্ছে।
এটা কিন্তু 15 তারিখের মধ্যে না, এটা মানে এপ্রিল পর্যন্ত উম, চলবে এই এনার্জি। কি বলতে পারে তোমার পার্টনার লাভ লাইফে, যার জন্য ভাবছো? কি বলতে পারে সে মানুষটা? আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট, ফার্স্ট মেট, প্রথম যেদিনকে দেখা ছিল সেটা এখনো মনে আছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি। হ্যাঁ, কেউ তো তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে, বা তোমার হয়তো কারো কাছে ক্ষমা চাইতে যাওয়ার আছে। এখানে দেখছি তোমার কিন্তু এনার্জিতে স্ট্রেস রয়েছে। ইউ ডিজার্ভ বেটার দেন মি। তুমি এটাই বলবে যে তুমি আমার কাছ থেকে, আমি যা যে তার থেকে তুমি অনেক ভালো ডিজার্ভ করো, সেরকম কিছু একটা বলবে। আই এম জাস্ট স্টপ ডাউটিং, আই এম জাস্ট ইউ, স্টপ ডাউটিং অন মি। হতে পারে তোমার পার্টনার হয়তো বলবে সন্দেহ করা বন্ধ করো, আমি তোমারই ছিলাম, তোমারই আছি, এরকম কিছু একটা বলবে। কি পড়ে গেল, একবার পড়ে যাচ্ছে, শরীরটা ভালো নয়, এই জন্য আমার কিভাবে। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, তোমার সঙ্গেও সময় কাটাতে চাইছে। কার্ডটা যেহেতু পড়ে গেল, এনিওয়ে, তবু নিলাম। এটা কি? উই আর, আই ফিল উই আর মেড ফর ইচ আদার। আমার মনে হয় আমরা দুজন একে অপরের জন্য তৈরি। দেখি গাইডেন্স কি বলছে। মকর রাশির জন্য কি গাইডেন্স এঞ্জেলস? মকর রাশির জন্য কি গাইডেন্স? বারবার তোমার কার্ড পড়ে যাচ্ছে, তুমি না মিস অপরচুনিটি করেছো, অনেক সুযোগ হাতছাড়া করেছো। অবজারভেশনে তুমি কিছু সুযোগ খালি অপেক্ষা করেছো, অবজার্ভ করেছো, আর সুযোগ হাত থেকে বেরিয়ে গেছে। দ্য ট্রাইব, তোমার সঙ্গীরা তোমার সঙ্গেই ছিল, কিন্তু তুমি সুযোগটাকে সদ্ব্যবহার করোনি। হুম, লেগ আপ, লাস্ট চান্স তোমাকে দিচ্ছে, পা গিয়ে, ইয়েস, অফকোর্স অফকোর্স, মিল্ক অ্যান্ড হানি। তোমার এঞ্জেলস তোমাকে কিন্তু লাস্ট চান্স দিচ্ছে, একবার তুমি এগো, তোমার জীবনে কিন্তু আনন্দ আসবে। নো প্লেস লাইক হোম। আমি এক্ষুনি এইখানটায় বলছিলাম সেরেন্ডিপিটি, তোমার এই মানুষটাকে নিজের মনে হয়, আর তুমি ওকে নিজের বাড়ির মতন, নিজের মতন করে মানে এতটা ভালোবাসো, এতটা তুমি ভালোবাসো সেই মানুষটাকে। তো সেইখানে তুমি হারানোর চেষ্টা করছো। আই ডোন্ট নো কাকে বলছি আমি। নো প্লেস লাইক হোম, সে মানুষটাকে নিজের বাড়ির লোকের মতন দেখো, কিন্তু তাকে ছেড়ে দাও। হোয়াই? সেটা তুমি নিজেও জানো না। সিরিয়াসলি, কার্ডস বলে দেয়, কার্ডস বলে দেয়। ওকে, এই হচ্ছে কি তোমার রিডিং। চান্স নিও, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। মিল্ক অ্যান্ড হানি, মধুরও সমাপ্যায়িত হবে। তো খালি সময় নিয়ে অপেক্ষা করে খালি দেখলেই চলে না, স্টেপও নিতে হয়। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আমি তোমাদের হোস্ট অর্পিতা। আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে পারো যারা নতুন দেখছো। আর প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও সম্পর্ক। আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক আর কমেন্টও করো। ওকে, তো এই হচ্ছে রিডিং মকর রাশির জন্য। এবার দেখবো কুম্ভ রাশির। বিশাল বড় রিডিং হয়ে যাচ্ছে, বেয়ার উইথ মি। কুম্ভ রাশি 2025-এর মার্চ 15 তারিখ থেকে 31 তারিখ কি ঘটতে পারে? কটা কার্ড? এতগুলো কার্ড তো আমি নেব না। 2025-এ কুম্ভ রাশির মার্চ কিরকম যাবে? মার্চের 15 তারিখ থেকে 31 তারিখ কিরম যাবে? ভ্রমণ তো আছে, রাইট, আমারও ভ্রমণ আছে। আর কি আছে মার্চের? ওয়াও, রিয়েলি? আচ্ছা, অনলাইন যাদের কাজকর্ম আছে তাদের কিন্তু উন্নতি আছে, তারা কিন্তু ভালোভাবে নিজের নাম যশ খ্যাতি হবে, আর সেইখানে কিন্তু তার আর্থিক উন্নতিও আছে যারা অনলাইনে কাজ করো। আর যেটা দেখতে পাচ্ছি ভ্রমণ আছে, এখানে কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় পরিজন নিয়ে। আর নতুন কিছু দামি জিনিস কিছু কেনার আমি প্রবণতা এখানে দেখতে পাচ্ছি। প্লিজ নিজের খরচা সামলে যতটুকু খরচা করা উচিত ততটুকু করো, বেশি খরচা করো না। এখানে কিন্তু একটু যা দেখতে পাচ্ছি খরচাটা একটু বেশি হয়ে যেতে পারে। আচ্ছা,
হতে পারে তোমার পার্টনারের জন্য কিছু খরচা হয়ে যেতে পারে। আচ্ছা, লাভ লাইফে দেখি কি করতে পারে। কুম্ভ রাশির লাভ লাইফ কেমন যাবে মার্চের 15 তারিখ থেকে 31-এর মধ্যে। লিসেনিং, ঈশ্বর তোমার ইচ্ছে বা তোমার কি বলে তোমার আরজি হয়তো শুনছে। হুম, মার্চ 15 থেকে 31 মার্চে লাভ লাইফে কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে। ফিয়ার, ভয়, ভয়টাকে করবে না, ভয়টাকে প্রশ্রয় দেবে না। লাভ লাইফে কুম্ভ রাশি মার্চের 15 তারিখ থেকে 31 তারিখ কি হবে। মার্চের 15 তারিখ থেকে 31 তারিখ। গার্জিয়ান এঞ্জেল, ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আছে, তোমার সব কথা শুনছে, তা কি বলছো সেটা কিন্তু বুঝে বলবে। হোপ, যা আশা করছো সেখানে কিন্তু একটু চেঞ্জ হতে পারে, আর কিছু জিনিস তোমাকে রিলিজ করে দিতে হতে পারে। নতুন কিছু পেতে হলে পুরনো জিনিস তোমায় রিলিজ করতে হবে। ট্রাস্ট, বিশ্বাস করো, এই প্রসেসটাকে বিশ্বাস করতে হবে। লাস্ট একটা কার্ড দাও এঞ্জেলস। কুম্ভ রাশি মার্চ 2025 কি ঘটতে পারে। কুম্ভ রাশি লাভ লাইফে মার্চ 2025 কি ঘটতে পারে। ট্রুথ, কোনো একটা সত্যি তোমার সামনে আসবে। ওকে। এনচেন্টমেন্ট, কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। এখান দিয়ে এটা কি বেরোলো জানি, এটা কিছু একটু ও ইউনিয়ন, মেবি এটা মার্চে না এপ্রিলে গিয়ে ঢুকবে, জন্য বেরোলো না। আচ্ছা দেখি এবার টট কার্ড কি বলে। এত কিছু না। এঞ্জেলস কুম্ভ রাশির জন্য মার্চ 2025-এ 15 মার্চ থেকে 31 মার্চ কি ঘটতে পারে। 15 মার্চ থেকে 31 মার্চ কি ঘটতে পারে। বাবা, তাই নাকি? কি বলছে। পেজ অফ ওয়ান্স, সান কার্ড, এইস অফ কাপস আর 8 অফ ওয়ান্স। কেউ তোমার সঙ্গে এসে যোগাযোগ করে তোমাকে নিজের ভালোবাসার কথা বলবে, বা নতুন কিছু আহ, এই কি বলে, নতুন কোনো ভালোবাসার কোনো হবি তুমি শুরু করতে পারো। স্ট্রেংথ কার্ড, কোনো সিংহ রাশি হয়তো এগিয়ে আসতে পারে লাভ লাইফে, বা সিংহ রাশি তাদের চার্টে আছে স্ট্রং পজিশনে। ক্ষমা চাইবে কেউ এসে। ইয়েস, তোমার কাছ থেকে চলে যাওয়ার জন্যে, তোমার কাছ থেকে একটা হোল্ড ব্যাক করার জন্যে সে কিন্তু ক্ষমা চাইবে। তোমাকে সে মিস করছে, হতে পারে সিংহ রাশি বা মকর রাশি, বৃশ্চিকও হতে পারে। আর কি বলতে পারো। ভ্রমণ আছে তোমার স্ট্রংলি। কি বলছে। সিংহ রাশি খুব স্ট্রং, এটা সাহস করে তোমাকে এগিয়ে এসে বলবে যে ও ভুল করেছে। হুম হুম হুম, কি নাই। কর্মক্ষেত্রে কিন্তু একটু বাধা পেতে পারো। 9 অফ ওয়ান্স। এবার দেখি তোমার পার্টনার কি বলতে চায়। জাস্ট তোমার পার্টনার কি বলতে চায়। কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায়। মীন রাশি বাকি এখনো। কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায়। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি ভীষণ রোমান্টিক ফিলিংস আছে। আই ফিল দ্য সেম ফর ইউ, এখনও তোমাকে আমি সেইভাবেই ভালোবাসি। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, বললাম না ও তোমাকে ছেড়ে চলে গেছিলো, এখন এসে বলবে তোমাকে যদি তখন আমি ঠিকঠাক ব্যবহার করতাম তাহলে ঠিক হতো। বটম অফ দ্য ডেক থেকে আছে আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ, তোমার প্রতি যা সত্যি এক্সপ্রেশন ছিল, যা ফিলিংস ছিল সেইগুলো কিন্তু ও বলে উঠতে পারেনি। আই ক্যানট অ্যাফোর্ড ইউর ড্রিমস, হতে ভেবেছে যে ও তোমাকে ডিজার্ভই করে না। হুম, দ্য মোমেন্ট স্পেন্ট উইথ ইউ ইজ দ্য প্রেশিয়াস ফর মি, যেই সময়টা তোমার সঙ্গে কাটি সেটা ওর কাছে প্রচন্ড দামি। আই ক্যানট লিভ উইদাউট ইউ, তোমাকে ছেড়ে থাকতে পারছে না। ওকে। তো এবার দেখি গাইডেন্স এঞ্জেলস কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স। মিল্ক অ্যান্ড হানি, রিয়েলি তুমি এখন ভালো মধুর সম্পর্কে আছো, বা তুমি এখন
ঠিকঠাক লাভ লাইফে না হোক, কর্মক্ষেত্রে হয়তো নতুন কিছু করছো, নতুন কিছু ক্রিয়েট করছো, সেটাকে নিয়ে ভালো আছো। এখানে কি ইয়েন, ভীষণ একটা ম্যাসকুলিন এনার্জিতে আছো তুমি। লয়াল হার্ট। যা বুঝতে পারছি তোমার পার্টনার তোমার প্রতি লয়াল হবে এই এখন। স্যাটার্নের, কেননা উম, এই মুহূর্তে, এই 15 তারিখ থেকে 29 তারিখের মধ্যে, 29শে মার্চ তো শনি কুম্ভ ছেড়ে দিচ্ছে। এবার আস্তে আস্তে রিলেশনশিপগুলো সঠিক হওয়ার সম্ভাবনা আছে। হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে বাঁচো, যা হবে হতে দাও। নো প্লেস লাইক হোম। তোমাকে তোমাকে অন্য কারো আর কি খুব কাছের মনে হয়। And হতে পারে যেই মানুষটা তোমাকে ছেড়ে গেছিল সে, বা এখানে যা দেখতে পাচ্ছি একটা ভালো সময় তোমার জন্য আসছে কুম্ভ রাশি। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করার ইচ্ছে থাকলে ওখানে যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে রিডিং নিতে পারো। প্রাইভেট রিডিং এর জন্য ওখানে অনলাইন পেমেন্ট করলে প্রাইভেট রিডিং হয়ে যাবে। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে, ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ক্রিস্টাল ক্যাটালগ আছে সেখানে গিয়ে ক্রিস্টাল যেই প্রয়োজনে যেই ক্রিস্টালগুলো সেটার দাম জেনে তোমরা অনলাইন পেমেন্ট করলে সেই ক্রিস্টাল তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে। ওকে, তো এবার আমি দেখব মীন রাশির জন্য। ওকে, মীন রাশির কি ঘটতে পারে দেখি। আগামী দিনে মীন রাশির 15ই মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে। এই যে এত বড় রিডিং না, এই জন্য দুপুরের মানে যেইটা আর কি তোমার 2:22-এর সময় বা আম, যে কি বলে 4:44-এর সময় যে রিডিংগুলো দিই সেটা আমার মিস হয়ে যায়। মীন রাশির কি ঘটতে পারে 2025-মার্চ 15 থেকে 31-এ। এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা পরিস্থিতিতে তুমি সিদ্ধান্ত নিতে পারবে, আর সময় ভালো আসছে, লাকি সময় আসছে। আর আর্থিক উন্নতি হবে, নাম যশ খ্যাতি হবে। অনলাইনে যদি কাজ কিছু করো তার কিন্তু ভালো সুনাম হবে তোমার। ওকে, আচ্ছা, ভালোবাসার বিশ্বাস রাখতে বলছে। অনলাইন ভালোবাসায় বিশ্বাস রাখতে বলছে। হতে পারে তোমার ভালোবাসা অনলাইনে আছে। গ্র্যাটিটিউড, ঈশ্বরকে প্রার্থনা করবে, তাহলেই যেন তুমি জানবে যে যা তুমি চাইবে ঈশ্বরের কাছ থেকে তুমি পাবে। থ্যাংক ইউ বলবে, যে যতটুকু দিয়ে যায় ততটুকুর জন্য কৃতজ্ঞ থাকবে। ইয়েস, ইয়োর লাভ ইজ কামিং। তুমি কিন্তু ঈশ্বরের কাছে একটা কৃতজ্ঞতা বোধ রেখো। আর যার সঙ্গে তুমি সম্পর্ক আছো তার সঙ্গে একটা ইনোসেন্সই রেখো সবসময়। কি বলবো, একটা পাওয়ার স্ট্রাগল, ইয়েস, আমি যেটা বলতে চাইছি, পাওয়ার স্ট্রাগল করো না যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, তুমি এটা করেছো। এখানে যদি ইনোসেন্স আর জেন্টেলনেস থাকে, ফেথ, বিশ্বাস আর কৃতজ্ঞতা থাকে, তাহলেই কিন্তু ভালোবাসার সেই সেঞ্চুয়ারিটা, সেই একতাটা পাবে। আদারওয়াইজ কিন্তু সারাক্ষণ ওই ফাইটই করে যেতে হবে। হুম, ওকে, দেখি এবার কি বলতে চায় আমার টট কার্ডস। মীন রাশি মার্চ 2025-এর 15 মার্চ থেকে 31শে মার্চ। 15 মার্চ থেকে 31শে মার্চ কি ঘটতে পারে। গসিপ, এই তো মুশকিল। ডোন্ট গেট ইনটু গসিপ। গসিপের মানে এ কি বলেছে, ও কি বলেছে, এইসব বেশি করলে না তাহলে কিন্তু মনের শান্তিটা নষ্ট হয়, বিঘ্নিত হয়। এগুলো থেকে দূরে থাকবে। 5 of Cups, 7 of Wands। ব্লক করতে পারে তোমার পার্টনার। তর্ক বিতর্ক অশান্তির দিকে যেও না। লাভার্স, অফকোর্স। আর এখানে কি এসছে, সান কার্ড। ভালোবাসা যদি তুমি সেই মানুষটাকে পেতে চাও, তার কিন্তু ইগো আছে, ডেফিনেটলি তোমার পার্টনারের ইগো আছে। এম্পারার এসছে, হয় তোমার কোনো কোম্পানির বড় পোস্টে আছে, সিইও বা এরকম কিছু পোস্টে আছে, সেই মানুষটার একটা ইগো আছে। ইগোটাকে যদি তুমি সামলাতে পারো, একটা জাজমেন্ট, একটা ফ্রি স্পিরিট রাখতে পারো যে এই মানুষটা এরকমই, এইভাবেই আমাকে ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু বৃশ্চিক রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে তোমার পার্টনারের, সেই মানুষটাকে যদি সেইভাবে ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু এই সম্পর্কের একটা ব্যালেন্স রাখবে। আদারওয়াইজ তোমাকে কিন্তু সেই মানুষটা ব্লক করে বেরিয়ে যাবে।
সরি টু সে, যা মনে হলো তাই বললাম। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি বলতে চায় মীন রাশি পার্টনার, কি বলতে চায়। আচ্ছা, মানে এত কথা বলবে, বলুক, প্রচুর কথা বলার আছে তোমার পার্টনারে। ইট ওয়াজ মাই ফল্ট বাট, হ্যাঁ দেখলে আমি বললাম না তোমার পার্টনারে প্রচণ্ড ইগো আছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ। আমার ভুল ছিল, আমি তোমাকে দোষ দিয়েছি। স্ট্রেট বলছে, এতটা ইগো কার থাকে ভাই। আই স্টিল রিমেম্বার দ্য ডে ফার্স্ট মেট, তোমাকে কিন্তু তবুও ভালোবাসে বলবো। ইউ আর মোর দ্যান জাস্ট এ ফ্রেন্ড, তুমি শুধু বন্ধু নও, বন্ধুর থেকে অনেক বেশি। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, তোমাকে ও সন্দেহ করে তারপরে নিজেও কষ্ট পায়, সরি, ফিল সরি কর। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ, তোমাকে যদি আরেকটু ভালো করে একটা রিলেশনশিপ দিতে পারতাম। আফসোস করে তোমাকে সঠিকভাবে ট্রিট না করাতে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তোমার প্রতি, তোমাকে ভালোবাসতে আমি, মানে তোমার ভালোবাসায় আমি বারবার পড়তে চাই। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, তোমাকে কিন্তু প্রচুর